সো হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু পিডিএসপি ক্লাসেস। সো সবাই বলো কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব ভালোভাবে নিজেদের প্রিপারেশনটা নিচ্ছ, রাইট? ওকে। সো স্টুডেন্টস, আজকের আমরা কি করব? আমরা লাস্ট ক্লাসে করেছিলাম কোষে দেখি 8.4-এর অঙ্কগুলো, ঠিক আছে? সো সেটা যদি মিস করে থাকো আগে সেটাকে দেখো, কারণ তারপরেই আসছে আমাদের কোষে দেখি 5, যে অঙ্কগুলো আজকের আমরা খুব ভালোভাবে বুঝে করতে চলেছি সব কটা অঙ্ক, ঠিক আছে? আর সাথেই পুরো পিডিএফটা তোমরা কোথায় পেয়ে যাবে তোমরা জানো, সেটা কোথায়? টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, ঠিক আছে? সো পেন আর পেপার নিয়ে রেডি হয়ে যাও, আসা যাক আজকের ক্লাসের একদম ফার্স্ট অঙ্কটাতে। সো দেখো, প্রথম দাগের অঙ্কগুলো কি আছে, যে প্রথমটা বলেছে বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো যদি তুমি ইংলিশ মিডিয়াম বোর্ড থেকে হও তোমরা বুঝতে পারবে এটাকে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যদি ইংলিশ মিডিয়াম হও, সো ফ্যাক্টরাইজেশন আমাদের এখানে করতে বলেছে, রাইট? আর যদি মনে হয় এটারই আলাদা করে একটা ইংলিশের ভিডিও আমি বার করি, সো সেটাও কমেন্টে লিখতে পারো, ঠিক আছে? আমি ডিমান্ড দেখে আমি তারপর হয়তো নেক্সট ক্লাসগুলোতে ইংলিশ বাংলা দুটোই সাইমultaneously আমি করাতে পারি, হ্যাঁ? সো আসা যাক প্রথম অঙ্কটাতে। সো ফার্স্ট এরটাই কি বলেছে, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই অঙ্কটার, ঠিক আছে? আর এটা খুবই ইজি, খুব ইজিলি আমরা এটাকে করতে পারবো। সো দেখা যাক কি আছে এখানে, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6 এটা দেওয়া আছে, রাইট? আচ্ছা স্টুডেন্ট দেখো, প্রথম লাইনটা আমরা কি জানি? টোকা। সো প্রথম লাইনটা যেটা দেওয়া আছে, যেটা আমি হিসাবে মার্ক করলাম, ওইটা টুকে নাও খাতায়, ঠিক আছে? হয়ে গেছে টোকা, ভেরি গুড। সেকেন্ড লাইনটা, এবার সেকেন্ড লাইন আমি লিখছি, দেখো প্রথমটা যেরকম আছে এ প্লাস বি হোল স্কোয়ার সেরকমই রেখে দিলাম, ঠিক আছে? পরের দুটোর থেকে দেখো কিছু কমন যায়, হ্যাঁ কিছু কমন যায়, কি কমন যায় বলো? পরের দুটোর থেকে -5 দুটোতেই রয়েছে, রাইট? তাহলে -5 আমি কমন নিইনি, তাহলে যেহেতু আমি -5 কমন নিলাম, তাহলে যেহেতু মাইনাস কমন নিয়েছি, এটা প্লাস হয়ে গেল, আর তারপরে -5 বেরিয়ে যাচ্ছে, তাহলে কি প্লাস, শুধু বি পড়ে থাকছে পরেরটার থেকে, +6, ঠিক আছে? আচ্ছা এইভাবেও তুমি অঙ্কটাকে করতে পারো, নয়তো আরেকটু সহজ হয়ে যায়, এ প্লাস বি কে একটা তুমি একটা টার্ম ধরে নাও, ঠিক আছে? একটা কোনো একটা ধরো এ প্লাস বি করে তো কিছু একটা পাচ্ছ, সেটাকে এ বি মানে এক্স ওয়াই জেড কিছু একটা ধরে নাও। তাহলে আমি একটা কাজ করি, এই দুটো যোগফল করে আমি মনে করি এক্স পাবো, এই যে এ প্লাস বি যোগ করে আমি কি মনে করছি কত পাবো বলো? এক্স পাবো। তাহলে আমি এখানে লিখতে পারি এটাকে এক্স স্কোয়ার মাইনাস 5x+6, বলো এটা করতে পারি? তাহলে এখানে করি, আমি এখানে লিখি ধরি, ঠিক আছে? এবার ধমি কি লিখছি, সো আমি লিখি এখানে ধরি, তার মানে আমি আমি ভাবছিলাম হয়তো মনে করি লিখতে যাব, তাই মনে করির ম আর ধ লিখে ধমি হয়ে গেছিল, সরি। সো ধরি, আমি এখানে কি ধরছি বলো? এ প্লাস বি, এটাকে কি ধরছি? এক্স ধরছি, ঠিক আছে? আচ্ছা এই হলো। এবার এটাকে আমরা মিডিল টার্ম করতে পারবো, অবশ্যই পারবো। সো এখানে কত আছে? 6 আছে। 6 দুটো উৎপাদক আমরা কি কি পাই? 3 আর 2, 3 দুগুণই 6 হয়। আমাদের কি করতে হবে? এখানে কি চিহ্ন দেওয়া আছে বলো? যোগ চিহ্ন দেওয়া আছে। তাহলে যোগ করে কত পেতে হবে? এখানে কত আছে বলো? 5 আছে। তাহলে 3 আর 2 এই দুটো উৎপাদককে 6 যোগ করে আমরা 5 পাই, হ্যাঁ 5 পাই। সো আমরা একদম ঠিকঠাক লাইনে রয়েছি, তাহলে সেটাকেই লিখি, প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গাতে আমরা কি লিখবো বলো? 3 যোগ 2, এটাই লিখবো, ইন্টু এক্স প্লাস 6। আর যারা ক্লাস 8-এ ভালো মতো করে এসেছো তারা তো বুঝতেই পারছো, রাইট? তাহলে এখানে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 6। এবার একটা কথা বলি, যদি বুঝে গিয়েই থাকো তোমরা প্লিজ এই জায়গাটাতে পজ করে বাকি 2-3টে লাইন নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? আর তারপরে ভিডিওটা দেখো, কথাটা বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো কোনো ব্যাপার না, করতে থাকো আমার সাথে সাথে, আর বাড়িতে প্র্যাকটিস করো, সেটা মেন, প্র্যাকটিস করতে থাকাটা, ঠিক আছে? আচ্ছা বলো, এবার বলো প্রথম দুটোর থেকে কি কমন যেতে পারে? দেখো এক্স স্কোয়ার আর -3x, সো দুটোর থেকে একটা এক্স কমন যায় না বলো? দুটোতেই এক্স আছে, আমি এক্স কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার মানে কি? দুটো এক্স এর গুণ, একটা এক্স নিয়ে নিচ্ছে, একটা এক্স পড়ে থাকলো। পরের -3x, এখান থেকে আমি এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে? শুধু -3 পড়ে থাকছে, রাইট? আর পরের দুটো দেখেই বোঝা যাচ্ছে কি কমন যাবে? -2 কমন যাবে, তাহলে যেই আমি -2 কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকছে? এক্স প্লাসে মাইনাসে -3, 3 দুগুণই 6 আমরা জানি, ঠিক আছে? সো এই পুরোটার থেকে, তাহলে এবার যদি দেখি এই পুরোটার থেকে কি কমন যাবে, রাইট?
তাহলে দেখো এই পুরোটার থেকে আমরা একটা কমন জিনিস দেখতে পাচ্ছি, যেটা আমরা দুটোর থেকেই নিতে পারি। x-3 দুটোতেই আছে, হ্যাঁ দুটোতেই আছে। সো আমরা পুরোটার থেকে ইজিলি x-3 কমন নিতে পারি, আর নেওয়ার পর কি পড়ে থাকছে x-2। সো এবার যদি তোমাদের মনে হয় যে এটা আমাদের উত্তর, তাহলে সব থেকে বড় ভুল করছো। কেন? x মানে তো আমি অন্য কিছুকে ধরেছি, তাই না? x মানে আমি কোনটাকে ধরেছি বলো? x a প্লাস b কে x ধরেছি না? a প্লাস b কে x ধরেছি তো। তাহলে আবার এই x এর জায়গাতে আমাদের a প্লাস b এর মানটাকে বসিয়ে দিতে হবে। তাহলে x মানে কি ধরেছি আমরা? a প্লাস b, তাহলে সেটাই বসিয়ে দিই -3। আর তারপরে কি আছে? x এর জায়গায় আবার কি বসাবো বলো? a প্লাস b -2। বোঝা গেছে? তাহলে ব্র্যাকেটে কি লিখে দিই? ব্র্যাকেটে লিখে দিই x এর মান বসিয়ে। ঠিক আছে, বলো এই অবধি একদম ক্লিয়ার? বোঝা গেছে পুরো অঙ্কটা? নোট করে নিয়েছো? ঠিক তো? তাহলে একের পর কোনটা হয় বলো? একের পর হয় 2। তাহলে আমরা এবার 2 নম্বর অঙ্কটাতে আসি। ঠিক আছে, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে এবং পরীক্ষাতে আসি, অঙ্কটা পরীক্ষাতে আসে। সো প্রথমে আমরা অঙ্কটাকে বুঝে করব। প্রথম একটা দুটো লাইন বুঝে করবে, এই অঙ্কটা দেন একটু সাজাতে হবে। ঠিক আছে, একটা কাজ করো, প্রথম লাইনটা জানি কি আমরা? প্রথমটা টোকা, তাহলে 2 নম্বর লিখে যেটা আছে পরিষ্কার দেখে দেখে টোকো। x+1 ইন্টু x+2 ইন্টু 3x প্লাস -1, সরি, তারপর 3x-4, তারপর +12, যেটা আছে তোমরা দেখে দেখে পুরোটাকে টোকো, নোট করো। ঠিক আছে, এই অঙ্কগুলো যদি থাকে আমরা জাস্ট মানে শুধু দেখে আমরা করে ফেলতে পারবো যে কোনটার পেশে কোনটা একটু সাজাতে হবে। কিন্তু তার আগে আমরা লজিকটা বুঝি আর তারপর ট্রিক্সটা বুঝবো। ঠিক আছে, আমি কি বলছি, এই অঙ্কগুলো করার আগে একটু সাজিয়ে নিতে হবে। ফার্স্টে একটু লজিক বুঝিয়ে নিই আর তারপর আমরা ট্রিক্স দিয়ে করব। ঠিক আছে, মন দিয়ে দেখো। দেখো লজিকটা দেখো, ধরো প্রথম দুটো কি আছে? x+1 আর x+2। যদি আমি এটাকে গুণটা করি, আমি এটাকে দুটো কি, তুমি জাস্ট, আমি কিন্তু এবার রাফ ওয়ার্ক করাচ্ছি, আমি রাফ ওয়ার্ক করাচ্ছি। ঠিক আছে, সো এখন যা লিখবে, যদি লিখতে হয় কিছু রাফে লেখো। হ্যাঁ, ঠিক আছে। সো দেখো আমি জাস্ট প্রথম দুটোর কথা বলছি। দেখো এই প্রথম দুটো, এই দুটোকে যদি আমি গুণ করি কি হবে? একবার x এর সাথে x গুণ হবে, তাহলে x এর সাথে x গুণ হয়ে হলো x²। তারপর x এর সাথে +2 গুণ হবে, তাহলে কি হচ্ছে? +2x। তারপর 1 এর সাথে x গুণ হবে, তাহলে x অক্ষে আমরা জানি x। আর পরেরটা গুণটা করতেও পারো, আপাতত নাও গুণ করতে পারো, রাফ ওয়ার্ক দেখাচ্ছি, লজিকটা বুঝাচ্ছি। ঠিক আছে, সো পরেরটা যদি গুণ করি 2 অক্ষে 2, কি আসছে এখানে? দেখো x² প্লাস 2x প্লাস x কত হচ্ছে বলো? 3x হচ্ছে +2। আচ্ছা, এদিকেও গুণ করে এই প্রথম দুটো সংখ্যা একই আসছে কিনা একটু চেক করে দেখি আমরা। ঠিক আছে, সো পরেরটা এই দুটোর গুণটা করি। তাহলে এই দুটোর গুণটা করলে প্রথমেই 3x এর সাথে 3x যদি গুণ করি, 3 3 9, x এর সাথে x গুণ করলে x²। সো বোঝাই যাচ্ছে যে প্রথম সংখ্যাটা সমান হবেই না, আর যাই হোক প্রথম সংখ্যাটা সমান হবেই না। সো এখানেই স্টপ করে দিতে পারো। আমাদের এই প্রথম দুটো সংখ্যাকে সমান করা চাই, এই প্রথম দুটো সংখ্যাকে। এখানে কি বেরিয়েছে? x² প্লাস 3x। এখানে প্রথমেই বোঝা গেল x² আসবে না। ক্লিয়ার এতটা? তাহলে আরেকটু যদি আমরা সাজিয়ে নিতে পারি, মানে প্রথমটার সাথে, ধরো প্রথমটার সাথে যদি আমি পরেরটাকে আগে গুণ করি, দেখা যাক তো গুণটা করি। তাহলে প্রথমে কত আছে? x+1, আর পরেরটায় কত আছে? 3x-1, রাইট? ধরো যদি গুণটা করি, তাহলে কি x এর সাথে 3x গুণ করে কত হবে? 3x²। আবারও বলছি, আমরা লজিক বুঝছি, পরীক্ষায় এত বড় এত সময় নষ্ট করার কোনো দরকার নেই, সব থেকে ইজি ওয়েতে আমি বুঝিয়ে দেব। ঠিক আছে, সো একটু দেখো মন দিয়ে। তাহলে x এর সাথে 3x গুণ করলে 3x², x এর সাথে -1 গুণ করলে কত হয়? -x হয়। তারপর 1 এর সাথে 3x গুণ করলে 3x অক্ষে 3x, আর লাস্টের গুণটা করতেও পারো নাও পারো। ঠিক আছে, প্লাসে মাইনাসে -1। সো আলটিমেট এখানে কি আসছে? 3x² প্লাস 2x -1 আসছে। তাহলে কোনটা কোনটা গুণ করেছি আমি? প্রথমে x+1 এর সাথে 3x-1। এখনো কোন দুটোর গুণ আমি করিনি? এই দুটোর, মানে এই যে x+2 তার সাথে 3x-4, রাইট? আমি কোন দুটোর গুণ করিনি? x+2 এর সাথে
3x মাইনাস 4 এর গুণটা এখনো করিনি, তাহলে সেটাকে করে নি জলদি জলদি। দেখো x এর সাথে 3x গুণ করলে কত আসছে, 3x স্কোয়ার আসছে, ঠিক আছে। তারপর দেখো x এর সাথে -4 গুণ করলে কত আসছে, x এর সাথে -4 গুণ করলে -4x, আবার x এর সাথে এখানে 3x গুণ করলে, সরি 2 এর সাথে 3x গুণ করলে 3 দুগুণী 6x আর প্লাসে মাইনাসে -8। ব্যাস, ইজিলি প্রথম দুটো সংখ্যা সমান এসে গেল, প্রথম দুটো সংখ্যা সমান এসে গেল। তার মানে আমাদের কি করতে হবে, প্রথমটার সাথে এখানে তৃতীয়টার গুণ করতে হবে আর দ্বিতীয়টার সাথে চতুর্থটার গুণ করতে হবে। কিন্তু পরীক্ষায় কি এত বড় করে করতে হবে, নয়। তাহলে সহজ উপায়টা কি, আশা করি আমরা লজিক বুঝতে পেরেছি, কিন্তু পরীক্ষায় এত লজিকের দিকেই যাব না, আমি মুছে দিই, আপাতত মুছে দিই। পরীক্ষায় অঙ্ক দিয়েছে, সো অঙ্কটা করার আগে এত বড় করবে, এত সময় নষ্ট করব, আমাদের তো একটা সময়ের দাম আছে পরীক্ষাতে, রাইট। কি করব দেখো, দেখো কি আছে এখানে বলো, x আছে আর এখানে কি আছে, x আছে, দুটোই প্লাস x, তাহলে দুটোকে যোগ করে দিই, x প্লাস x 2x হচ্ছে। এদিকেও দেখি এখানে 3x আছে আর এখানে 3x আছে, দুটোকে যোগ করে দিই, 3x প্লাস 3x কত আসছে বলো, 6x আসছে, তাই তো। তার মানে এটা মিলছে না, 2x আর 3x যোগ করলে 6x মিলছে না, তখনই আমরা আবার অন্যই করব মানে দেখো এখানে x আছে আর তারপরেরটায় কত আছে বলো, 3x, এটাতে প্লাস 3x আছে, তাহলে x আর 3x যোগ করলে কত হয়, 4x হয়। x প্রথমটায় x আছে আর তৃতীয়টাতে কি আছে, 3x আছে, x আর 3x যোগ করলে কত, 4x হয়। দ্বিতীয়টাতে x আছে, তৃতীয়টাতে 3x আছে, তাহলে x আর 3x যোগ করলে কত হয়, x এর সাথে 3x যোগ করলে কত হয়, 4x হয়। তার মানে এই গুণগুলো করব, তাহলে দেখো কতটা ইজিলি হয়ে গেল, শুধু প্রথম যে সংখ্যাগুলো আছে যোগ করে দাও, হয়ে যাবে, ব্যাস। যেটার সাথে x আছে সেই x এর জায়গাটা যোগ করে দাও, যেখানেই সমান আসবে সেই দুটোকে পাশাপাশি লিখে দাও। তার মানে প্রথমটার সাথে কোনটা সমান এলো, তৃতীয়টা, তাহলে প্রথম লাইন তো করেইছো, প্রথম লাইন টোকা, মাঝখানে আমরা রাফ ওয়ার্ক করলাম। এখন আসা যাক দ্বিতীয় লাইনে, তার মানে আমরা x প্লাস 1 এর পাশে কোনটাকে লিখব, x প্লাস 1 এর পাশে আমরা 3x মাইনাস 1 লিখব, প্রথমটার পাশে তৃতীয়টা 3x মাইনাস 1 লিখে ফেললাম। এখনো কোন দুটোকে লিখিনি, দ্বিতীয়টা আর চতুর্থটা, এখনো দ্বিতীয়টাকে x প্লাস 2 লিখিনি আর 3x মাইনাস 4 লিখিনি, সেটাকেও লিখে ফেলি। সো দ্বিতীয়টা কি আছে, x প্লাস 2, আর চতুর্থটা কি আছে বলো, দ্যাট ইজ 3x মাইনাস 4। ক্লিয়ার, বোঝা গেছে এই অবধি। এখন কি লাস্টে যে প্লাস 12টা আছে সেটা ওরকমই বসিয়ে দিই, যেরকম প্লাস 12 ছিল সেরকমই প্লাস 12 বসিয়ে দিলাম, ঠিক আছে। বলো বোঝা গেছে এতটা, ভেরি গুড। সো পরের লাইনে আমরা কি করব, গুণ করব, তাই তো। প্রথমটার সাথে দ্বিতীয় মানে এই দুটো গুণ করব, তারপরে বাকি দুটো গুণ করব, আমরা সাজিয়ে নিয়েছি, এখন আমরা সাজিয়ে নিয়েছি, রাইট। সো x এর সাথে 3x গুণ করলে চলে আসছে 3x স্কোয়ার, তারপর x এর সাথে -1 গুণ করলে -x, আমরা আগেই গুণটা করেছি, একটু আগে গুণটা করলাম, রাইট। 3x এর সাথে 1 গুণ করলে 3x অক্ষে 3x আর প্লাসে মাইনাসে -1। পরের গুণ দুটো করে নিই, x এর সাথে 3x গুণ করলে সেই আসছে 3x স্কোয়ার, রাইট। তারপর -4x, তারপর প্লাস 3 দুগুণী 6, 6x মাইনাস 4 দুগুণী 8 প্লাস 12, যেরকম আছে বসিয়ে দিলাম। এত অবধি বুঝতে পারো? কি হলো তাহলে এবার, 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3x কত হয় বলো, প্লাস 2x হয়, মাইনাস 1 যেরকম ছিল বসিয়ে দিলাম। সিমিলারলি 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x কত হয় বলো, সেই প্লাস 2x হয়, আর মাইনাস 8 যেরকম আছে বসিয়ে দিলাম, প্লাস 12 হলো। এতটা হলো। এবার কেন এত কাণ্ড করলাম আমরা সেটা এই লাইনে বুঝতে পারবো। কেন এত কাণ্ড করেছি বলো, কারণ এই 3x স্কোয়ার প্লাস 2x আর 3x স্কোয়ার প্লাস 2x দুদিকেরই এই সমান জায়গা দুটোকে আমরা ধরো এই দুটোকে যোগ করে কিছু একটা পাই তো, ঠিক আছে। x ধরতে পারবো না কারণ এখানে প্রথম থেকে x দেওয়া আছে, a ধরে নিই, আমি ধরেই নিয়েছি এই দুটোকে যোগ করলে কি পাবো আমরা, a পাবো। তাহলে কি করে দেবো, এই দুটোকে যোগ করে আমরা পেলাম a -1, আবার ওদিকে কি লিখবো বলো, আবার ওই পরের দুটোকে যোগ করে a, আমি মনে করছি যে এই দুটোকে যোগ করে আমি a পাচ্ছি, কি পাচ্ছি, a পাচ্ছি, ঠিক আছে, a -8 প্লাস 12। তাহলে এখানে তাই লিখি, হয় মনে করি লিখি, নয়তো ধরি লিখি, ঠিক আছে। তাহলে ধরি, কি ধরছি আমরা, a সমান সমান 3x স্কোয়ার
প্লাস 2x, এটা আমরা ধরলাম। ঠিক আছে, ক্লিয়ার এতটা? ঠিক আছে। সো দেখো এর পরের লাইনটা আমি কি করতে পারি, তাহলে কি এবার গুণ করো, সিম্পল গুণ করো, সাধারণ গুণ করো। তাহলে এর সাথে প্রথমে এর গুণ করব, এর সাথে এ গুণ হচ্ছে, এর সাথে এ গুণ করে কি হচ্ছে এ স্কোয়ার, তারপর এর সাথে কি গুণ হচ্ছে -8, তাহলে -8a। একই গুণটা পরেরটাতেও করবো, -1 এর সাথে এ গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস এ অক্ষে এ, আর তারপর মাইনাসে মাইনাসে প্লাস 8 অক্ষে 8। আচ্ছা ব্র্যাকেট দেওয়ার আর কোনো দরকারই নেই, হ্যাঁ ব্র্যাকেট দেবো না। কেন দেবো ব্র্যাকেট, হয়ে গেছে ব্র্যাকেটের কাজ। এই অবধি বলো, এই অবধি বোঝা গেছে? সো এরপর যদি দেখি কি হচ্ছে এ স্কোয়ার -8 এ -a কি হয় বলো, -9a হয়। আর ওদিকে 8 আর 12 সাথে যোগ করলে, এই রে 8 এর সাথে 12 যোগ করলে কত হয়, এত কঠিন জিনিস দিয়ে দিয়েছে। আচ্ছা, সো এরপর কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। শেষ সংখ্যাটা কত আছে 20, 20 কত আছে বলো 20। তাহলে 20কে যদি আমরা ভাঙাই, 20কে ভাঙালে আমরা কি পাই, 4 5 20, 4 মানে কত 2 গুণ 2, আর ওদিকে থাকছে 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। কি করতে হবে আমাদের, এখানে চিহ্নটা কি আছে বলো, যোগ চিহ্ন আছে। এখানে চিহ্নটা কি আছে বলো, এখানে চিহ্নটা আছে আমাদের যোগ চিহ্ন। সো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। কত পেতে হবে যোগ করে, 9 পেতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখা যাক 2 দুগুণী কত হয় বলো, 2 দুগুণী কত হয় 4 হয়, আর আরেকটা উৎপাদক 5, 4 আর 5 যোগ করলে 9 পাই, হ্যাঁ 9 পাই। তাহলে আমি 9 এর জায়গায় এখন কত লিখবো, 4 যোগ 5 লিখবো। কত লিখবো বলো, 4 যোগ 5। ঠিক আছে, সো সেটাকেই লিখি। কি আছে প্রথমেরটা এ স্কোয়ার মাইনাস 9 এর জায়গায় কি লিখবো বলো, 4 যোগ 5 এ প্লাস 20 হলো। আচ্ছা এবার ব্র্যাকেট থেকে বার করার সময় এসেছে, সেটাকে করি। তাহলে কি হচ্ছে এ স্কোয়ার, সো ব্র্যাকেটের আগে মাইনাস আছে মানে দুটো চিহ্ন পরিবর্তন করবো, প্লাসে মাইনাসে -4a, প্লাসে মাইনাসে -5a প্লাস 20। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথম দুটোর থেকে কি কমন যাচ্ছে বলো, প্রথম দুটোর থেকে এ কমন যাচ্ছে, কি পড়ে থাকছে a -4। পরের দুটোর থেকে কি কমন যাচ্ছে -5, কি কমন কি পড়ে থাকছে a -4, 4 5 20, তাই তো? আচ্ছা কমন যখন চলে গেল তাহলে দেখা যাক আবার টোটালটার থেকে কি কমন যাচ্ছে a -4, কি পড়ে থাকছে a -5। বলো এতটা ক্লিয়ার? এখানে অঙ্কটা শেষ? একদম নয়, এর মানটা বসাতে হবে। এর মান আমরা কত কত কোনটাকে এ ধরেছি আমরা, এই যে দেখো ধরি ধরি 3x² প্লাস 2x মানে এ, তার মানে এর জায়গায় কত বসাবো বলো, 3x² প্লাস 2x, এটাকে বসিয়ে দিই। তাহলে এর জায়গায় বসাবো কত পেয়েছি বলো, 3x² প্লাস 2x মাইনাস 4, ওদিকেও তাই করি, 3x² প্লাস 2x মাইনাস 5। বলো এই অবধি বোঝা গেছে? এবার কি অঙ্কটা এখানে শেষ হলো? না বেটা, অঙ্কটা এখানেও শেষ হয়নি। আবার দেখতে হবে যদি মিডিল টার্ম করা যায়, যদি আরো উৎপাদকে বিশ্লেষণ করা যায়, আরো করতে হবে। ঠিক আছে, দেখা যাক প্রথমটা করা যায় কিনা, উৎপাদকে বিশ্লেষণ। সো দেখো লাস্ট সংখ্যাটা কত আছে, 4 আছে, আর এখানে কত আছে 3 আছে, রাইট? এক্স স্কোয়ারের সহগ কত আছে, 3 আছে, 4 আছে, তাই তো? তাহলে 4 আর 3 এর উৎপাদকগুলো আমরা জানি, 4 এর উৎপাদক কি 2 আর 2, আর 3 মানে শুধু 3, রাইট? আচ্ছা কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে, করে কত পেতে হবে, 2 পেতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো 3 দুগুণই কত হয়, 6 হয়। 6 এর থেকে 2 যদি, আচ্ছা আমাদের 2 পেতে হবে। কি করছি আমি, 6 থেকে 2 বিয়োগ হয়ে কোনোভাবে এখানে 2 হয় না, তাই তো নাকি? সো এটা এটা উৎপাদক, আমি না ওটাকে 2, আমি ওটাকে ইয়ে ভাবছিলাম, মানে 3 4 12 তো। সো একটা এরকম জানি না আমি কেন এটা করছিলাম, এটা উৎপাদক বিশ্লেষণ হবেই না, হবেই না। ঠিক আছে, হবে না তো হবেই না। আচ্ছা পরেরটা দেখা যাক। তাহলে প্রথমেরটা বোঝা গেল, এই এটা মানে এটাকে আর কোনো এগিয়ে লাভ নেই, এটা যেরকম আছে সেরকম বেচারাকে বসিয়ে দিই। আর এটা এগোচ্ছে না মানে আমাদেরই সুবিধা, আমাদের আর বেশি খাটতে হচ্ছে না। একটু পরেরটাও দেখা যাক উৎপাদকের বিশ্লেষণ সম্ভব কি সম্ভব নয়, তাড়াতাড়ি দেখি আমরা, চলো। এখানে আছে 5 আর এখানে আছে 3, তাহলে 5 আর 3 এর উৎপাদক তো মানে এটা এটা তো নিজেই কি, নিজেই মৌলিক সংখ্যা, এদের আবার উৎপাদক এক ছাড়া কিছুই হবে না। সো এক লেখাও যা না লেখাও তাই আপাতত।
কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো তো 5 আর 3 বিয়োগ করে কত পেতে হবে? 2 পেতে হবে। 2 পাচ্ছি আমরা, তার মানে পরেরটার উৎপাদকে বিশ্লেষণ করতেই হবে। প্রথমটা ছাড় দিয়েছে, পরেরটা আর ছাড় দেয়নি আমাদের মধ্যশিক্ষা পর্ষদ, ঠিক আছে? সো পরেরটা করি, কারণ পর্ষদও চায় আমরা একটু মাথা খাটাই আমাদের, ঠিক আছে? সো যেরকম আছে 3x² লিখে দিলাম। বলো বলো বলো, +2, 2 এর জায়গায় কি লিখবো? এই পেয়ে গেছি আমরা 5 বিয়োগ 3 -5, রাইট? ঠিক আছে, তাহলে হ্যাঁ বলো তো আমি কি করিনি? আমি একটা কাজ করিনি, আমি এক্স লিখিনি, এখানে আমি এক্স বসাইনি, বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে এখানে এক্স বসিয়ে দাও, -5, ঠিক আছে? সো 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 যেখানে ছিলাম ফার্স্টেরটা যেরকম আছে সেরকম লিখে দিই, ফার্স্টেরটা যেরকম আছে সেরকম লিখে দিলাম। পরেরটায় দেখা যাক তাহলে কি হচ্ছে। এখানে 3x² প্লাস 5x প্লাসে মাইনাসে মাইনাস 3x -5, এটাই তো আসছে। সো তারপরে উৎপাদকে বিশ্লেষণ করছি আমরা, রাইট? একবার তো হয়ে গেছে, এবার দ্বিতীয় রাউন্ড করছি। সো 3x² প্লাস 2x -4। পরেরটায় বলো প্রথম দুটোর থেকে কি কমন যায় দেখে বলো। 3x² আর প্লাস 5x কত কমন যেতে পারে? অবশ্যই এক্স, এক্স ছাড়া আর এখানে কমন নেবার কিছুই নেই। সো বেচারা এক্স কে কমন নিয়ে নিলাম, তাহলে 3x², দুটো এক্স এর গুণ, একটা এক্স চলে গেল, তার মানে শুধু থাকবে 3x প্লাস 5x এর থেকে এক্স কমন নিয়েছে, পড়ে থাকছে শুধু 5। পরের দুটোর থেকে দেখো তো এক ছাড়া আর কিছু যাবে? -1, ঠিক আছে? সো -1 কমন নিয়েছে মানে দুটোই প্লাস হয়ে যাবে, দুটোরই সাইন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তিত হবে, তার মানে কি হচ্ছে +3x প্লাস 5। বলো ক্লিয়ার এতটা? একদম ঠিক আছে, তাহলে আসা যাক এই অঙ্কটার একদম শেষ লাইনে। অনেকক্ষণ ধরে চলেছে অঙ্কটা। সো বলো 3x+5, 3x+5 কমন কি যায়? অবশ্যই এটাই কমন যায়, 3x+5। আচ্ছা পড়ে কে রয়েছে? তাহলে প্রথমটায় পড়ে রয়েছে দেখো x পড়ে রয়েছে, তাহলে লিখে দিই x। আর পরেরটায় কে পড়ে রয়েছে বলো? পরেরটায় পড়ে রয়েছে -1, তাহলে লিখে দিই কত? -1। ব্যাস হয়ে গেল। বলো বোঝা গেছে? অঙ্কটা বোঝা গেল? একের দুয়েরটা আমরা এর সাথে সাথে করে ফেললাম। আচ্ছা, সো 2 এর পর আসি আমরা 3-এ, ঠিক আছে? আর প্রথম লাইনটা কি করব? আমরা টুকবো, যেটা আছে সেটাকে বসিয়ে দেব। দিয়েছো বসিয়ে? টোকা কমপ্লিট? ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখো, মন দিয়ে দেখো, এখানে কি আছে? x² -1, তাহলে দ্বিতীয় লাইনটা আমি করছি, ঠিক আছে? সো প্রথমটা যেরকম x আছে লিখে দিলাম, তারপরেরটা x² -1, 1 কে লিখতে পারি 1² লিখতে পারি। তোমরা বুদ্ধিমান, তোমরা বুঝতেই পারছো যে এখানে একটা সূত্র হতে চলেছে, একটা সূত্র, রাইট? ঠিক আছে, কিসের সূত্র বলো? সূত্রটা হচ্ছে a প্লাস বি গুণ a মাইনাস বি, সেটাই তো জানি আমরা, a² - b²। তাহলে x² -1² কে আমরা কি লিখতে পারি? a প্লাস বি x+1 ইন্টু a মাইনাস বি x-1, তাই তাই আচ্ছা, আর তারপরে x+2 যেরকম ছিল বসিয়ে দিলাম, আমার -8 বসিয়ে দিলাম। এবার দেখো আগেরটার মতো আমরা সাজাবো, তাই তো বলো? আগেরটা যেরকম ভাবে আমরা সাজিয়েছি সেই হিসেবে এখানে সাজাবো, ঠিক আছে? আচ্ছা এবার এখানে সাজাতে গেলে আমি তোমাদের কি দেখতে বলেছি? দেখো এখানে প্রথম সংখ্যাটা কি আছে? x আছে, আর এখানে প্রথম সংখ্যাটা কি আছে? x আছে। তাহলে আমি যদি করি x যোগ x কত হয়? 2x হয়। পরের দুটোতে যদি আমি দেখি, দেখো এখানেও x আছে, এখানেও x আছে, ঠিক আছে? সো x যোগ x এখানেও 2x হচ্ছে, তার মানে এখানে আর সাজানোর দরকার নেই, যেরকম আছে সেরকম সিম্পল গুণ করে দেব। আর তোমাদের আমি লজিকটা শিখিয়ে দিয়েছি, অবশ্যই এই তুক্কার বদলে লজিকটা মাথায় রাখবে। কথাটা বুঝতে পেরেছো? ধরো কোনো কোনো অঙ্ক এমন আসলো যে এইভাবে ঠিক হওয়ার পরেও দেখা গেল অঙ্কটা করে প্রথম দুটো মানে যে প্রথম দুটো সংখ্যা একই আসছে না। কথাটা বুঝতে পারছো? সো তখন আমি যেভাবে শিখেছি সেটা একটু রাফে করে নিও, ঠিক আছে? আচ্ছা এবার আসা যাক, এবার এখানে আসা যাক, তাহলে সিম্পল গুণ গুণ করা যাক এখানে।
তাহলে x এর সাথে কি গুণ হবে, x গুণ হবে, x এর সাথে কি গুণ হবে, x গুণ হবে, হলো x স্কয়ার, তারপরে x এর সাথে কতর গুণ হবে, 1 এর গুণ হবে, x অক্ষে x। এবার পরের প্রথম দুটোর গুণ হয়ে গেল, পরের দুটোর গুণটা করি। x এর সাথে x গুণ হয়ে x স্কয়ার প্লাস x এর সাথে 2 গুণ হয়ে 2x মাইনাস x অক্ষে x প্লাসে মাইনাসে মাইনাস 2 অক্ষে 2 মাইনাস 8 এই আসছে। এরপরে কি আসছে, x স্কয়ার প্লাস x, আর ওখানে কি আসছে দেখি, x স্কয়ার প্লাস 2x মাইনাস x, তার মানে মাইনাস x মাইনাস 2 মাইনাস 8। সো দেখো এই যে প্রথম দুটো সমান হয়ে গেল। এটাই আমি বলছি, যদি যে দ্বিতীয় সহজ প্রসেসটা শেখালাম সেটা করে যদি না হয় তাহলে একটু করে দেখো তোমরা। কথাটা বুঝতে পেরেছো? এইভাবে করে হয়েই যাবে, নো ডাউট হয়ে যাবে, নয়তো মেন লজিক দিয়ে করো, রাফে করে করো, বা যদি দেখে একটু নিজেরাই বুঝে যেতে পারো, আচ্ছা আচ্ছা এটা এটা গুণ করে এটা চলে আসছে, তার মানে এই দুটোকে নেবো আর এই দুটোকে নিয়ে করবো। ঠিক আছে, আর আমি জিনিসটাকে কমপ্লিকেটেড করছি না, জিনিসটাকে এবার শেষ করা যাক, চেষ্টা করি। পরের লাইনটা কি জানি, কোনগুলো সেম এসে গেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স, যেটা সেম এসে গেছে সেটাকে আমরা অন্য কোনো একটা অ্যালফাবেট ধরে নেব, অক্ষর ধরে নেব, তাই তো? তাহলে এই দুটোকে আমি এ ধরে নিই, কারণ এক্স ধরবো না কেন, এক্স অলরেডি এখানে দেওয়া রয়েছে, তাহলে এটাকে আমি এ ধরছি প্রথম দুটোকে। পরেরও প্রথম দুটোকে কি ধরছো, এ ধরছি, কোনটাকে ধরছি না, দুইকে ধরছি না, তাহলে মাইনাস দুই বসিয়ে দিই, মাইনাস এইট। তাহলে ব্র্যাকেটে কি লিখবো, ধরি, কোনটাকে এ ধরছি বলো, এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান এ এ এ। বুঝা গেছে এই অবধি? ঠিক আছে, তাহলে এবার ব্র্যাকেট থেকে বার করি, এর সাথে এ গুণ হয়ে হলো এ স্কোয়ার মাইনাস এর 2a মাইনাস 8। এবার কি উৎপাদকে বিশ্লেষণ, কি উৎপাতের ব্যাপার বলো। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করি আমরা। কত আছে এখানে, 8 আছে, তাহলে 8কে যদি ভাঙাই, 8কে ভাঙালে কত পাই, 2 দিয়ে 2 দুগুণী 4, 4 দুগুণী 8। কত পেতে হবে, 2 পেতে হবে। কি করে পেতে হবে, বিয়োগ করে পেতে হবে, বিয়োগ করে পেতে হবে। তাহলে দেখা যাক 2 দুগুণী কত হয় বলো, 2 দুগুণী হয় 4, আর আরেকটা 2 যেটা আমি নিলাম না, তাহলে 4 থেকে 2 বিয়োগ হয়ে কত আসে, 2 আসে। আমরা পেয়ে গেলাম এবার, তাই তো? তাহলে এটাকে বসিয়ে দিই, এ স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় কি লিখবো বলো, 4 মাইনাস 2 ইন্টু এ মাইনাস 8 লিখলাম। পরের লাইন কি করব, এ স্কোয়ার ব্র্যাকেট থেকে বার করি, মাইনাস 4a মাইনাসে মাইনাসে প্লাস 2a মাইনাস, আর যদি বুঝে গিয়ে থাকো তোমরা এখান থেকে শুরু করতে পারো, এইখান থেকে শুরু মানে এই লাইনটাকে এখান থেকে শুরু করতে পারো, মানে বলাটা ভুল, এই লাইনটাকে ইগনোর করতে পারো, এই লাইনটাকে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, এটা ক্লাস 10। আচ্ছা, এবার দেখো প্রথম দুটোর থেকে কত কমন যায় বলো, প্রথম দুটোর থেকে এ কমন যায়, কি যায়, এ। তাহলে এ কমন গেলে কি পড়ে থাকছে, এ মাইনাস 4। পরের দুটোর থেকে কি কমন যাচ্ছে, প্লাস 2 কমন গেলে কি পড়ে থাকছে, এ মাইনাস 4। তাই তো, হলো এই অবধি। আর হই যখন গেল, তখন আমরা কি করব, পুরোটার থেকে a মাইনাস 4কে কমন নেব, আর কি পড়ে থাকছে, a প্লাস 2 পড়ে থাকছে। হ্যাঁ, এর মান তো আমরা অন্য কিছু ধরেছিলাম, কি ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে এর জায়গাতে বসিয়ে দেবো, কি বসিয়ে দেবো আমরা, এক্স স্কোয়ার প্লাস এক্স বসিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4। এর জায়গাতে কি বসাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2। বলো ক্লিয়ার এটা একদম? আর এখানে ব্র্যাকেটে কি লিখবো আমরা, এ এর মান বসিয়ে। বলো একদম বোঝা গেছে? ঠিক তো, নোট করে নিয়েছো পুরোটা একদম? আচ্ছা, এরপরও কি এটা এখানে শেষ নয়, শেষ নয়, এবার আমাদের চেক করতে হবে মিডিল টার্ম করা যায় কিনা, আরো উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা, যদি যায় করতে হবে। তাহলে দেখি এখানে কত আছে, 4 আছে, তাহলে 4কে যদি আমরা ভাঙাই তাহলে 2 আর 2 পাচ্ছি, এখানে তো 1 আছে, 3 থাকলেও হতো, বিয়োগ করে 1 আছে, তো প্রথমটা উৎপাদকে হবে না। পরেরটা 2 আছে না, পরেরটা হবে না, কারণ এটা প্লাস 2 আছে, আর প্লাস করে 2 আর 1 3 থাকে, এখানে 3 থাকলে হতো, প্লাস 3 থাকলে হতো জিনিসটা, বা মাইনাস 3 থাকলেও হতো, কিন্তু এটা হবে না। সো আমাদের লাক খুব ভালো যে এই অঙ্কটা এরপর আর উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে না। বলো এতটা ক্লিয়ার একদম? নোট করে নিয়েছো? ভেরি গুড। তাহলে 3-এর পর কোনটাতে আসবো বলো, 4-এরটাতে। 3-এর পর আসবো আমরা 4-এর অঙ্কটাতে। এখানে দেখা যাক কি বলেছে,
যেটা বলেছে সেটাকে আমরা কি করব, 1-4 অঙ্কটাকে প্রথম স্টেপটা কি সেটাকে নোট করা, যা আছে দেখে দেখে লেখো, এটা হবে আমাদের প্রথম স্টেপ, তাই তো? হলো প্রথম স্টেপটা, লিখেছো 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 15 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। লিখেছো নিশ্চয়ই প্রথম স্টেপটা? ভেরি গুড। তাহলে প্রথম স্টেপটা হলে আমরা দ্বিতীয় স্টেপে আসি। এখানে কি করি? আচ্ছা দেখা যাক, এত বড় অঙ্ক থেকে ঘাবড়ানোর কিছুই নেই, অঙ্কটা এক্ষুনি হয়ে যাবে, দেখো না, তোমরা পারবে, তোমরা নিজেরাই করতে পারবে। দেখো এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি এ স্কোয়ারের স্কোয়ার, আমি লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। একই রকম ভাবে বি টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি বি স্কোয়ারের স্কোয়ার, 2 দুগুণে তো 4 হয়, সো আমি লিখতে পারি, রাইট? তারপরে যেটা আছে 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, যেরকম আছে বসিয়ে দিলাম, যেরকম আছে বসিয়ে দিলাম। আচ্ছা এবার যদি দেখি 7 কি আছে বলো এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 15। এবার দেখো এখানে আমি এ স্কোয়ার, এই যে এর মাথায় স্কোয়ার রয়েছে, আবার এই পুরোটা ভিতরেরটাকে বি ধরলে বি এর স্কোয়ার রয়েছে, সো আমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের প্যাটার্ন দিতে পারি, দিতে পারি। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি গুণ এ মাইনাস বি। তাহলে এখানে এ মানে কত? এ মানে নিজেই এ স্কোয়ার, তার মানে আমি লিখলাম এ প্লাস বি গুণ এ মাইনাস মাইনাস বি, হলো। আর তারপর লাস্টে যেটা আছে সেটাকে বসিয়ে দিলাম, সেটাকে কি করছি আমি, সেটাকে বসিয়ে দিলাম। আমাকে বলো, আমাকে বলো, দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কিছু ধরতে পারি? অবশ্যই পারি। কেন ধরবো? আমাদের অঙ্কটা আরো সুবিধাজনকভাবে হয়ে যাবে, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখেও করতে পারি, কিন্তু এক একটা লাইন একটু বড় হবে, আমরা তো স্মার্ট গাই, ঠিক আছে? সো জিনিসটাকে আরেকটু আমরা সুবিধাজনক করি নিজেদের জন্য। তাহলে 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স ধরে নি, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস 15 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি ধরেছি? এক্স ধরেছি, এক্স বসিয়ে দিলাম। তাহলে দাদা, প্রথম দাদা বা স্যার যাই বলো আমাকে, ঠিক আছে, প্রথমটা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক্স ধরেছি, তাহলে একই রকম ভাবে তারপরে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটো জায়গাতেই রয়েছে, সেটাকে ওয়াই ধরে নিই, কি ক্ষতি? ঠিক আছে, সো পরে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটাকে আমি ওয়াই ধরে নিলাম, তাহলে কি হচ্ছে প্লাস ওয়াই এর স্কোয়ার। তাহলে ব্র্যাকেটে লিখে নিই, কি লিখে নিই, আমরা কি কি করেছি বলো, কি কি কাণ্ড করেছি আমরা এখানে? একবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা ধরেছি এক্স, আবার আমরা কি করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ধরেছি ওয়াই। এত কিছু করলাম কিন্তু আমি এখনো মনে করি দিলাম না। আচ্ছা একটা মনে করি বা ধরি লিখে দাও এখানে, ঠিক আছে, ব্র্যাকেটে একটা মনে করি বা ধরি ব্র্যাকেটে লিখে দাও। হুম, আচ্ছা, সো আমি সেটাই লিখে দিই। দেখো আমি লিখেছি, এই দেখো ধ বৈষ্ণর রশ্মি, আর তোমরাই খাতায় লেখোনি। আচ্ছা, হলো এই অবধি, ঠিক আছে, ঠিক আছে। এবার আসা যাক পরেরটাতে, তাহলে আমরা এখানে মিডিল টার্ম করি। তাহলে মিডিল টার্ম করবো, এখানে কত আছে? 8 আছে, আর এখানে 7 আছে, 8 আছে আর 7 আছে, আর এগুলোকে আলাদা আলাদা করে ভাঙানোর দরকার নেই, কারণ এখানে কি চিহ্ন আছে? যোগ আছে। 8 আর 7 যদি আমরা যোগ করি কত পেতে হবে? 15 ইজিলি পেয়ে যাচ্ছে, তাই আর বেশি ঘাটাবো না এটাকে, 8 আর 7 যোগ করলেই 15 আসে, ঠিক আছে। আচ্ছা, সো যা আছে 7x স্কোয়ার মাইনাস 15 জায়গাতে আমরা কি লিখবো বলো? 15 জায়গাতে লিখবো 8 যোগ 7, ঠিক আছে, এক্স ওয়াই প্লাস 8y স্কোয়ার, যেটা আছে বসিয়ে দিলাম। সো এরপর কি আসছে? 7x স্কোয়ার মাইনাস 8xy মাইনাস 7xy প্লাস 8y স্কোয়ার, বসে গেল। বলো আমাকে প্রথম দুটোর থেকে কি কমন যাচ্ছে? বেচারা শুধু এক্স কমন যাচ্ছে, আর কি কিছু কমন যাচ্ছে না? আর কিছু কমন যাচ্ছে না, তাহলে বেচারা এক্স কেই কমন নিয়ে নি, রাইট? এবার বলো তো আমাকে, যদি আমি এক্স কমন নিই, দেখো যদি আমি এক্স কমন নিই কি পড়ে থাকবে? 7x স্কোয়ার, মানে সাথে সাথে আরো দুটো এক্স এর গুণ রয়েছে, একটা এক্স নিয়ে নিলে সাথে সাথে শুধু একটা এক্স পড়ে থাকছে,
মাইনাস 8xy, শুধু x কে নিয়ে নিলে কে পড়ে থাকছে একদিকে 8 একদিকে y, তাহলে সেটাই লিখি মাইনাস 8y। তারপর পরের দুটোর থেকে কি কমন যাচ্ছে, দেখো পরের দুটোর থেকে কমন যাচ্ছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই কমন নিয়েছে মানে মাইনাস 7xyটা প্লাস হয়ে যাবে, তার মানে কি লিখবো 7x লিখবো। মাইনাস কমন নিয়েছি, প্লাসটা কি হবে মাইনাস ওয়াই কমন নিয়েছি, 8y স্কোয়ারটা কি হয়ে যাবে 8y হয়ে গেল। বোঝা গেল একদম? ঠিক আছে, এবার দেখো তাহলে আমি কি লিখতে পারি, দুটোর থেকে কমন যাচ্ছে 7x মাইনাস 8y আর পরে থাকছে x মাইনাস ওয়াই। এখন একটা কাজ করি, মানগুলো বসিয়ে দিই। x মানে আমরা কি ধরেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে x এর জায়গাতে আমরা কি বসাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো। একই রকম ভাবে y এর জায়গাতে কি ধরেছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ওয়াইতে আমরা বসিয়ে দিই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরেরটাতে x মাইনাস ওয়াই আছে, একই কাজ করি, x এর জায়গাতে আমরা কি বসাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই এর জায়গাতে কি বসাবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো বোঝা গেছে একদম? লক কিয়া যায়, ভেরি গুড। এবার দেখো তাহলে প্রথমটাতে কি আসছে 7a স্কোয়ার প্লাস 7b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 8b স্কোয়ার। পরেরটাতে কি আসছে দেখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, এটা আসছে তাই তো। আচ্ছা দেখা যাক তাহলে কি হচ্ছে সেটা দেখা যাক। প্রথমেরটায় 7, এক সেকেন্ড, হ্যাঁ, সো প্রথমেরটায় কি আছে 7a স্কোয়ার আছে মাইনাস 8a স্কোয়ার আছে, রাইট। তাহলে 7a স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার, তাহলে নিশ্চয় হবে মাইনাস 1a স্কোয়ার, সো মাইনাস 1a স্কোয়ার মানে মাইনাস a স্কোয়ার। আর তারপর আবার কোনটা কোনটা যোগ বিয়োগ করা যাবে 7b স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, রাইট। তাহলে 8 আর 7 দুটোই যোগ আছে তাই তো, তাহলে চিহ্ন আমি কি দেবো যোগ দিয়ে দিলাম, 8 আর 7 যোগ করলে হয় 15b স্কোয়ার, এটা হলো প্রথমটা। পরেরটাতে a স্কোয়ার তো কেটেই গেল, আর বি স্কোয়ার যোগ হয় কটা কত হয় 2b স্কোয়ার। ব্যাস এটাকে উত্তর রাখতে পারেন, নয়তো একটু সাজিয়ে গুছিয়ে আমরা পরের লাইনে উত্তর করে লিখি, সাজিয়ে গুছিয়ে মানে ইন আ সেন্স 2b স্কোয়ারটাকে প্রথমে লিখলাম। আচ্ছা স্টুডেন্ট আমরা কি মাইনাসটা কখনো মানে মানে প্রথমে লেখার থেকে একটু পরে লিখি না? তাহলে প্লাস 15b স্কোয়ারটাকে আগে লিখে দিই আর তারপর মাইনাস a স্কোয়ার লিখি, এটা এই অবধি রাখলে একদম কারেক্ট, তোমাদের কোনো নাম্বার কাটবে না, পরের লাইনটা করেও রাখতে পারো। ঠিক আছে, বলো তোমরা বুঝতে পারো একদম? ঠিক আছে, তাহলে এটা কত নম্বর হলো আমাদের 4 নম্বর হলো, 4 নম্বর আমরা করলাম। 4-এর পর আসি আমরা 5, 5, 5, 4-এর পর আসি কততে বলো 5-এ। তাহলে 5 নম্বরের অঙ্কটার প্রথম স্টেপ কি জানো? প্রথম স্টেপ অঙ্কটাকে টোকা, তাই তো জানো কোনো কিছুর প্রথম স্টেপ কি সেটাকেই টোকা, তাহলে এই জিনিসটাকে টুকে নাও। ঠিক আছে, এবার দেখো এটা কি করে হতে পারে অঙ্কটা, মন দিয়ে দেখো কি আছে এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, আবার ওদিকে কত আছে বলো এক্স স্কোয়ার আছে, 19x স্কোয়ার আছে তাই তো। তাহলে এটাকে আমরা মানে কি করে কি সাজাতে পারি, কিভাবে কি করতে পারি? ঠিক আছে, দেখো 19x স্কোয়ারটাকে যদি আমি একটু বুদ্ধি লাগাই, এখানে একটু বুদ্ধি লাগাই, দেখো 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 ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, দুভাবে করতে পারি, আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি অঙ্কটাকে। প্রথমটা দেখো কি আছে মন দিয়ে বলো, এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে। স্টুডেন্ট বলো আমরা কখনো এই সূত্রটা শিখেছি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা কখনো শিখেছি? শিখেছি। যদি এই সূত্রটা শিখেই থাকি তাহলে আমরা অবশ্যই এই সূত্রটাও শিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যদি আগেরটা শিখে থাকি তাহলে অবশ্যই এই সূত্রটা আমরা শিখেছি। ঠিক আছে, আচ্ছা দেখো এবার দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ার তো বলতেই পারি,
তাহলে আমি এটাকে গুছিয়ে কি লিখতে পারি, দেখো a মাইনাস বি, এই যে এই জায়গাটা প্রথমটা আমি ধরছি a আর পরেরটা মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্রটা আমরা এই সবে দেখলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই সূত্রটাতে আমরা এটাকে দিয়ে দিই প্রথমেই, ঠিক আছে। তাহলে কি সূত্র বলো, a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, a মানে কত এখানে এক্স স্কোয়ার, প্লাস বি মানে তো 1, সেটার হোল স্কোয়ার করলাম, মাইনাস 4ab, 4x স্কোয়ার, আর b মানে 1, সো 1 লেখাও যা, 4x স্কোয়ারের সাথে 1 গুণ করলে 4x স্কোয়ারই হয়, 1 না লেখাও তাই। আচ্ছা, তারপর কি আছে, প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর নেক্সট কি আছে, প্লাস 19x স্কোয়ার, যেরম আছে বসিয়ে দিলাম। একটা জিনিস আমাকে বলো, এখানে মাইনাস 4x স্কোয়ার আছে, এখানে প্লাস 19x স্কোয়ার আছে, তাহলে অবশ্যই এই দুটোকে আমরা যোগ বিয়োগ করতে পারি, আর যখন পারি তখন সেই যোগ বিয়োগটা আমরা করে নিই আগে। তাহলে প্রথমেরটা x প্লাস 1 হোল স্কোয়ার হচ্ছে, পরেরটাতে দেখো তারপর যা আছে লিখে দিই, প্লাস 8x গুণ এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। আর তারপর ওখানে যোগ বিয়োগ হয়ে কত আসছে বলো, 19-এর থেকে 19-এর থেকে 4 বিয়োগ হলে কত হয় বলো, 15 হয়। তাহলে আমি এখানে কত লিখতে পারি, 15x স্কোয়ার, এটা আমি লিখতে পারি তো, বলো এই অবধি ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, ঠিক আছে। কেন এত কাঠঘোর পোড়ালাম, কেন এত কিছু করলাম, মন দিয়ে দেখো স্টুডেন্ট। আমরা এই ভিতরের যে জায়গাটা, অন্য অন্য মার্কার দিয়ে হাইলাইট করি, এই ভিতরের যে জায়গাটা, এটা আমরা কি করে পাই, এতক্ষণ ধরে অঙ্কগুলোকে দেখছিলাম না, কি করে পাই, এই যে লাস্টের যেটা আছে আর এখানে যেটা আছে, এই দুটোর উৎপাদকে করে তারপর যে যোগ বা বিয়োগ থাকে সেভাবে পাই না। দেখো এখানে যোগ চিহ্ন আছে, মানে আমাদের সেটাকে যোগ করে পেতে হবে, তাই তো, ঠিক আছে। আচ্ছা দেখা যাক, তো দেখা যাক এখানে কি আছে। দেখো একটা আছে আমাদের 15x স্কোয়ার, আর ওদিকে কি আছে x প্লাস 1 হোল স্কোয়ার। যদি খুব ভালো করে লক্ষ্য করো জায়গাটাকে, খুব যদি ভালো করে দেখো, এখানে যেটা x, ঠিক আছে, এখানে দেখো x আর x প্লাস 1 হোল স্কোয়ারের একটা জায়গা হয়ে রয়েছে, রাইট। দেখো মানে উৎপাদকগুলো রয়েছে, কোনটা নেই। আমি যদি এটাকে এরকম একটু ভাঙিয়ে নিই, ধরো আমি লিখছি মানে 15, ঠিক আছে, এক্স গুণ এক্স। আচ্ছা ঠিক আছে, এত মাথা খারাপ করে লাভ নেই, ছেড়ে দাও, শুধু সংখ্যায় দেখি আমরা পরের জায়গাগুলোতে আমরা এক্স ওয়াই যেখানে আমাদের একটু অ্যাকনোলেজ করতে হবে সেই জায়গাগুলোতে দেখব। আচ্ছা একটা জিনিস দেখো, খুব মন দিয়ে দেখো, যেটা আমি বলছি খুব মন দিয়ে দেখো, এখানে কত আছে বলো, সংখ্যাটা কত আছে, 15 আছে। এখানে সংখ্যাটা কত আছে, 8 আছে। কত আছে সংখ্যাটা বলো, 8 আছে, তাই তো। ও আমি একটা কাজ করিনি, এটা এক্স স্কোয়ারের, আমি এক্স স্কোয়ারটা দিইনি, এক্স স্কোয়ারটা দিইনি, ঠিক আছে। আমি আগে সিম্পলভাবে বুঝিয়ে নিই, তারপর আসল কারণটাতে আমি আসছি। শুধু সিম্পল দেখো, 15 আছে, 15 বসিয়ে দিলাম, এখানে 8 আছে, 15কে ভাঙালে কত হয়, 3 5 15, 3 আর 5 যোগ করে 8 আসে। যোগ করতে হবে কারণ এখানে যোগ চিহ্ন আছে, তাই আমাদের যোগ করতে হবে, মনে পড়ছে আমরা এতক্ষণ ধরে করে আসছি একই রকম। এবার আসলটা একটু বুঝিয়ে দিই, যেগুলো পরের অঙ্কগুলোতে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি আছে, 15x স্কোয়ার আছে, রাইট। এখানে আছে 15x স্কোয়ার, আর ওখানে কি আছে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এখানে কি আছে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তাই তো। বলো এই অবধি বোঝা যাচ্ছে? এবার দেখো আমরা মনে পড়ছে আমরা যখন করতাম এক্স স্কোয়ারটা বাদ রেখে অন্য সংখ্যাগুলোকে নিতাম, মনে পড়ছে এই যে একটু আগেরগুলোতে যে করলাম, এক্স এর দিকটা বাদ রাখতাম না, করে তারপর দেখতাম যোগ বিয়োগ করে ওটা আসছে কিনা, তাই তো। এবারে আমরা এক্সটাকে নিয়েই দেখি পুরো সংখ্যাটা, ভিতরের পুরো সংখ্যাটা, মানে আমি যদি এই পোর্শনটা দেখি কি আছে, 8x গুণ এক্স স্কোয়ার প্লাস 1, এটা পাই কিনা। আচ্ছা দেখো এটার একটা এক্স স্কোয়ারের উৎপাদক আমি কি এক্স আর এক্স লিখতে পারি। আচ্ছা যদি মনে এটা কঠিন হয়ে যাচ্ছে প্লিজ 10-15 সেকেন্ড স্কিপ করে নাও আর অঙ্কটা বাকি জায়গাটা করো। যদি মনে হচ্ছে কঠিন লাগছে তোমার কাছে প্লিজ স্কিপ করে দাও, কোনো ব্যাপার না, এটা না বোঝায় এখন, ঠিক আছে। মানে এটা যদি না বোঝো ঠিক আছে, পরের অঙ্কতে আমি আলাদাভাবে বুঝিয়ে দেবো।
আচ্ছা, এটার হোল স্কোয়ার মানে তো এটাকে আমি দুবার লিখতে পারি। কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরকম লিখতেই পারি, তাই তো? তাহলে দেখো, আমি একবার এই এক্স এর সাথে এটাকে নিলাম, আর আরেকবার আমি এই এক্স এর পাশে এটাকে বসালাম। আর সংখ্যাটা কত আছে বলো? সংখ্যাটা কত আছে? 15 আছে। 15 মানে একটার পাশে আমি 3 বসিয়ে দিলাম, মানে একটার পাশে 3 বসালাম। আমি কি বললাম? এই এক্স এর সাথে এইটা নিলাম, এটা মানে এক্স স্কোয়ার প্লাস 1। পরেরটা 5, আমি তারপর 5 নিলাম, তাহলে 5-এর পাশে বসিয়ে দিলাম আমি এই এক্স, আর তার সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে তো এই দুটোকে যোগ করে 8 আসছে, 8x এক্স স্কোয়ার প্লাস ওয়ান। যদি 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 কমপ্লিকেটেড লাগে, এইটুখানি পোর্শন আমি কি করলাম বোঝা গেল না, কোনো ব্যাপার না, এই অঙ্কটাতে এটা না বুঝলেও হবে। শুধু 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 এগুলোকে এখন বাদ দিয়ে দিই, ঠিক আছে? এইগুলোকে বাদ দিয়ে দিই, মানে যারা ধরো একটু ভালো, আরো ভালো করে বুঝতেছ তাদের জন্য এই জায়গাটা ছিল, ঠিক আছে? এবার যদি না বুঝতে পারো কোনো ব্যাপার না, ইজি পথটা কি, এখানে কত আছে? 15 আছে, এখানে কত আছে? 8 আছে, ঠিক আছে? 15-র উৎপাদক কত? 3 আর 5, আমাদের কত পেতে হবে? 8 পেতে হবে। কি করে পেতে হবে? যোগ করে পেতে হবে। দেখো 3 আর 5 যোগ করলে 8 আসে, বল, ঠিক আছে? সো যদি জিনিসটাকে কমপ্লিকেটেড লাগে, খুব জটিল লাগে, ওই জায়গাটা বাদ দিয়ে দাও, শুধু সিম্পল দেখো 8, সিম্পল দেখো 8, 3 আর 5 যোগ করছো 8 পাচ্ছ, তাহলে সেটাই করি, 3 আর 5 যোগ করি 8 পাই, ঠিক আছে? সেটাই করা যাক। প্রথমেরটা কি আছে? প্রথমেরটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস, তাহলে 8-এর জায়গাতে আমরা কি লিখবো? আমরা লিখবো 3 যোগ 5, আর কি আছে? এক্স গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর লাস্টে যে 15 এক্স স্কোয়ারটা আছে সেটাকে বসিয়ে দিলাম, 15 এক্স স্কোয়ারটা বসিয়ে দিলাম, দিলাম। আচ্ছা, তাহলে এবার দেখো প্রথমেরটা কি, প্রথমেরটা কি, সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার লিখে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার লিখে দিই, ঠিক আছে? আচ্ছা, তারপর প্লাস, এখানে দেখো একবার 3 এর সাথে এই পুরোটা গুণ হবে, আবার 5-এর সাথেও পুরোটা গুণ হবে, তাহলে সেটাই করি, পুরোটা গুণ করি। তাহলে 3 এর সাথে বাকিটা কি আছে? এক্স গুণ এক্স স্কোয়ার প্লাস 1, আর তারপর কি আছে? 5, 5-এর সাথেও করি এক্স গুণ এক্স স্কোয়ার প্লাস 1, আর বেচারা কে পড়ে রয়েছে লাস্টে? 15 এক্স স্কোয়ার পড়ে রয়েছে, রয়েছে রয়েছে। এবার দেখো, এবার বলো এই পুরোটার থেকে কি কমন যায়? এই পুরোটার থেকে যদি খুব ভালো করে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান পুরোটার থেকে কমন যায়, তাহলে এই পুরোটার থেকে আমরা কি কমন নেব? আমরা কমন নেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে কমন নেবার পর কি পড়ে থাকছে বলো? কোনো কিছুর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে কি? সেটারই দুবার গুণ। তাহলে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান কমন নিয়েছি মানে কি? অবশ্যই আরেকটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকবে। আর এখন অবধি কোনটা নিয়ে নি? 3x-কে এখন পরেরটাকে লিখিনি, তাহলে প্লাস 3x লিখে দিলাম, দিলাম, বেশ করেছি, বেশ করলাম। পরের দুটোর থেকে কি কমন যাবে? দেখো 5x দুটোতেই রয়েছে, তাহলে পরের দুটোর থেকে প্লাস 5x কমন নিলাম, তাহলে 5x এটা বেরিয়ে গেল, মানে কি পড়ে থাকছে? নিশ্চয়ই এক্স স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকছে, বসিয়ে দিই। কি পড়ে থাকছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান, 5 কমন গেছে, 3 5 15, এক্স স্কোয়ার, এক্স চলে গেছে, এক্স পড়ে থাকছে। বলো এই অবধি ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে ক্লিয়ার যদি হয়ে যায়, লাস্ট লাইনটা করে ফেলি। তাহলে পুরোটার থেকে কাকে কমন নিই? এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x। তাহলে বলো প্রথমটার থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 3x কমন গেলে কি পড়ে থাকছে? প্রথমটায় কি পড়ে থাকছে? প্রথমটায় পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকছে, রাইট? প্রথমটাতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকছে। পরেরটার থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 3x কমন নিলাম, কি পড়ে থাকছে? বেচারা 5x প্লাস 5x পড়ে থাকছে, সেটাকেই লিখে দিলাম, ব্যাস। অঙ্কটা এই অবধি। বলো বোঝা গেছে কি যায়নি? গেছে 5-এরটা, ঠিক তো? ঠিক আছে, তাহলে 5-এর পর কত আসে? 5-এর পর আসে 6, 5-এর পর আসে 6, ঠিক আছে? তাহলে 6-এরটাকে দেখা যাক কি বলেছে।
ছয়েরটা বলেছে নিচে ওই একই জিনিস, উৎপাদকে বিশ্লেষণ এই দিয়েছে, আর আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের। ঠিক আছে, এবার দেখো এটা দেখো মন দিয়ে দেখো, ইজি, আমি ইজি করে বুঝাচ্ছি। ঠিক আছে, এখানে কি আছে চিহ্নটা মাইনাস এক্স আছে, এখানে কি আছে চিহ্নটা বিয়োগ আছে। আমরা কি জানি, এই লাস্টের যে সংখ্যাটা থাকে সেটাকে নিই, প্রথমটা এক্স স্কোয়ারের যে সহগটা থাকে সেটাকে নিই। আগেরটা আমি এক্স স্কোয়ার শুদ্ধ করিয়ে দেখিয়ে দিয়েছিলাম পুরোটা শুদ্ধ, মাথা কোণে খারাপ হলেও হতে পারে, ওটা আবারও বলছি, না বুঝতে পারলে দেখো না। বাট এইগুলো 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 যেগুলো করছে এখন এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে, খুব মন দিয়ে দেখো, ঠান্ডা মাথায় মন দিয়ে দেখো। ঠিক আছে স্টুডেন্ট, আমরা কি জানি, লাস্টের যে সংখ্যাটা থাকে সেটার উৎপাদকে বিশ্লেষণ আমরা করি। কত আছে বলো, এখানে a মাইনাস টু আছে। এক্স স্কোয়ারের যে সহগটা থাকে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এক্স স্কোয়ারের সহগটা কি আছে বলো, a মাইনাস ওয়ান। আচ্ছা, এই a মাইনাস টু আর a মাইনাস ওয়ানকে তো মনে হয় না আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে বলে, তাই তো? আচ্ছা, আমাদের কি পেতে হবে, আমাদের এই এক্স এর সহগ কি আছে এখানে, কিছু নেই মানে এখানে এক আছে, আমাদের কি পেতে হবে, এক পেতে হবে। কি করে পেতে হবে, এই চিহ্নটাকে কি বলে, বিয়োগ বলে, আমাদের বিয়োগ করে এক পেতে হবে। দেখি পাই কি না। ঠিক আছে, আচ্ছা প্রথমে এইটা বিয়োগ পরেরটা করি করি একবার লিখি আমি, a মাইনাস টু বিয়োগ পরেরটা a মাইনাস ওয়ান। তাহলে কি হচ্ছে, a মাইনাস টু মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। সো এখানে মাইনাস এক আসছে, তাহলে ডাইরেক্ট এটা লিখলেও হতো, কিন্তু আমি যেহেতু ব্র্যাকেট দিয়ে শেখানো মানে লেখানো শেখাচ্ছি, সো এটাকে নেব না এখন। তোমরা যদি বুঝে গিয়ে থাকো তাহলে এটাকে নিয়ে নিতে পারো ডাইরেক্ট। তাহলে প্রথমে কি করলাম, এটা বিয়োগ ওটা করলাম, তাহলে এবার ওটা বিয়োগ এটা করি। তাহলে ওটা মানে কি, ওটা মানে কি বলো, ওটা মানে কি a মাইনাস ওয়ান, ওটা মানে a মাইনাস ওয়ান বিয়োগ এটা, এটা মানে a মাইনাস টু। এই বিয়োগটাকে করি, তাহলে a মাইনাস ওয়ান মাইনাস a মাইনাসে মাইনাসে প্লাস টু, তাহলে মাইনাস দুই মাইনাস এক প্লাস দুই, মাইনাস এক প্লাস দুই কি হয়, প্লাস এক হয়। হ্যাঁ, তাহলে ওটা মাইনাস এটা করে চলে এলো, তাহলে ওই একের জায়গায় ওটা মাইনাস এটা লিখবো এবার। ঠিক আছে, শুরু করা যায়। তাহলে প্রথম লাইনটা কি জানা, যেটা আছে দেখে টুকে নাও। ঠিক আছে, প্রথম লাইন একদম। দ্বিতীয় লাইনটা, তাহলে এটা প্রথমটা কি আছে বলো, a মাইনাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক, আমরা এক কি করে পেলাম, ওটা মাইনাস এটা করে, তাই তো? তার মানে কি a মাইনাস ওয়ান, a মাইনাস ওয়ান মাইনাস, সরি a মাইনাস টু আগে করেছি না, না আগে a মাইনাস ওয়ান করেছি। ঠিক আছে, তাহলে আগে আমরা কি করেছি বলো, a মাইনাস ওয়ান করেছি, তার থেকে মাইনাস করেছি a মাইনাস টুকে, করে আমরা এক পেয়েছি, আর মাইনাস a মাইনাস টু বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি বলো, না বুঝতে পারলে বলো আমাকে। ঠিক আছে, বা ওখানে কমেন্টে লেখো। সো তাহলে কি আসছে এখানে বলো, a মাইনাস ওয়ান এক্স স্কোয়ার, কি আছে মাইনাস, কি আছে a মাইনাস ওয়ান, লাস্টে কি আছে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস a মাইনাস টু, লাস্টে কি আছে এক্স মাইনাস a মাইনাস টু। হলো, তাহলে এবার দেখো কি কমন যায়। দেখো এই এখানে a মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মানে কি এক্স রয়েছে, আবার পরেরটাতে a মাইনাস ওয়ান এক্স রয়েছে, তাহলে দুটোর থেকেই কি কমন যায়, দুটোর থেকেই কি কমন যায়, a মাইনাস ওয়ান ইন্টু এক্স। তাহলে কমন যখন নিলাম, তাহলে প্রথমটা কি এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার মানে দুটো এক্স এর গুণ, একটা এক্স চলে গেলে আরেকটা এক্স পড়ে থাকছে, আর পরেরটাতে যেটা ছিল সেই পুরোটাই কমন নিয়েছি। তার মানে কি, কমন নেওয়া মানে তো ভাগ করা, একই জিনিসের থেকে একই জিনিস ভাগ করা মানে কি এক পড়ে থাকে, তাহলে পরেরটাতে কি পড়ে থাকবে, শুধু এক পড়ে থাকছে, তাও আবার কি এক, মাইনাস এক, এটা যেন ভুল নয়। দেখো না, আমি এখানে লিখতে পারি মাইনাস একের সাথে বাকিটা গুণ, তাহলে বাকিটা চলে গেল মানে কি পড়ে থাকছে, মাইনাস এক পড়ে থাকছে। হলো, হলো এই অবধি। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে বলো পরের দুটোর থেকে কি কমন যাচ্ছে, পরের দুটোর থেকে কমন যাচ্ছে a মাইনাস টু, কি পড়ে থাকছে, প্রথমটাতে এক্স আর পরেরটাতে মাইনাস ওয়ান পড়ে থাকছে। বোঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে বোঝা গেছে যখন, বলো তো আমাকে কি কমন যাবে, এবার বলো আমাকে, বলো আমি শুনতে চাই কি কমন যাবে দুটোতেই। মন দিয়ে দেখো, a মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস a মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান
শুনেই বুঝে গেছো, দেখেই বুঝে গেছো, দুটোর থেকে এক্স মাইনাস ওয়ান কমন যাবে, ভেরি গুড। তাহলে দুটোর থেকে একটা কাজ করি, আমি কি কমন নেব, এক্স মাইনাস এক, তাহলে কমন নিলাম। তাহলে দেখো কি পড়ে থাকছে, প্রথমটায় পড়ে থাকছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস পরেরটাতে কি পড়ে থাকছে এ মাইনাস টু পড়ে থাকছে। তাহলে এবার লিখি কি হচ্ছে, সো এক্স মাইনাস ওয়ান ইন্টু ওখানে এর সাথে গুণ হয়ে এ এক্স মাইনাস এক্স অক্ষে এক্স প্লাস এ মাইনাস টু পড়ে থাকছে। ব্যাস হয়ে গেল অঙ্ক, এতটাই ইজি, একের ছয়। ঠিক আছে, একের ছয় বোঝা গেছে। তাহলে পরেরটায় আসি, ছয়ের পর কি হয়, ছয়ের পর হয় সাত। সাতেরটা দেখা যাক কি আছে, একই তো আছে, একই তো চলছে। ঠিক আছে, মন দিয়ে দেখো। তাহলে প্রথম লাইনটা আমরা কি করবো, প্রথমটাকে টুকবো, প্রথমটাকে টোকা প্রথম লাইন। ঠিক আছে, দ্বিতীয় লাইন আমরা কি জানি, আমরা লাস্টেরটায় দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে বলে, আগেরগুলোতে একটা তো ওয়াই স্কোয়ার ছিল না, শুধু এক্স স্কোয়ার ছিল না। ধরো আমি যদি লিখি একটা অঙ্ক থ্রি এক্স স্কোয়ার, আমি সিম্পল লিখছি, আমি বলছি আমি জানি না উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা, আমি শুধু বলছি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা কি করবো, এক্স স্কোয়ারের সহগটা নেবো আর লাস্টের সংখ্যাটা নেব, তাই তো। এবার লাস্টে যদি ওয়াই স্কোয়ার দেবা থাকে তখন শুধুমাত্র বলবো ওয়াই স্কোয়ারের সহগটা নেব। তাহলে এখানেও একই কাজ করব, শুধু ওয়াই স্কোয়ারের সহগটা নেব। দেখো সহগটা কি আছে, এ প্লাস ওয়ান, আমি সেটাকে নেব। আমি না আর জটিল করব না, যেরকম জটিল করে বুঝিয়েছিলাম কোনোভাবে বুঝাবো না, সহজে একদম সহজে আমরা দেখব। ঠিক আছে, প্রথমটাকে আমি লিখলাম এ প্লাস ওয়ান, এটা কি আছে বলো এ মাইনাস ওয়ান, তাহলে সেটাকেও লিখে নিই এ মাইনাস ওয়ান। ঠিক আছে, লিখলাম। আচ্ছা আমাদের কি করতে হবে, আমাদের কি করতে হবে, দেখো এই চিহ্নটা কি যোগ করতে হবে, তাই তো। আর যোগ করে এখানে কত পেতে হবে, দেখো যোগ করে আমাদের এখান থেকে এ স্কোয়ার পেতে হবে। এবার তোমরা বলেই ফেলতে পারো না এটা সম্ভব না, এটা সম্ভব না, এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান যোগ করে এ পাবা কোনোভাবে সম্ভব না, ইম্পসিবল। ঠিক আছে, আচ্ছা সম্ভব, দেখো কি করে, দেখো দেখো মন দিয়ে দেখো। আমরা কি করি, এই এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে আর এই লাস্টে যেটা থাকে এইগুলোকে কি করি আমরা, এর উৎপাদকগুলো নিই, তারপর বাকিগুলোকে গুণ করে হোক যেভাবে হোক, মানে গুণ টুন করে দুটো উৎপাদক বানিয়ে সেটাকে যোগ করি। আচ্ছা দেখো তো এর আরেকটা উৎপাদক আমি এক লিখতে পারি, বলো লিখতে পারি এক, অবশ্যই। যে কোনো কিছু মানেই তার এক উৎপাদক হবেই, সর্বঘটের কাঠালি কলা, কঠলি বলছি কাঠালি কলা, সব কিছুতে এক উৎপাদক হবেই। ঠিক আছে, একটা কাজ করি, প্রথম দুটোকে আমি গুণ করি, প্রথম দুটোকে আমি গুণ করি। দেখো এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান কি হচ্ছে এখানে বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে না, ওয়ান স্কোয়ার। আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান লিখতেই পারি, তাহলে প্রথম দুটো উৎপাদক নিলাম। আর আরেকটা উৎপাদক যেটা এক আছে, তাহলে সেটাকে যদি আমি যোগ করি, দেখো তো এ স্কোয়ার আসছে, অবশ্যই আসতেই হবে এ স্কোয়ারকে, এসে গেছে এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি কি নেব, একটা নেব এ স্কোয়ার মাইনাস ওয়ান আর একটা উৎপাদক নেব এক। ঠিক আছে, আর দুটোকে যোগ করব, তাহলে আমাদের এ স্কোয়ার চলে আসবে। করা যাক এবার। সো দ্বিতীয় লাইন, প্রথম লাইনটা হচ্ছে কি প্রথমটাকে টোকা, আর সেটা টোকা যখন হয়ে গেছে আমরা দ্বিতীয় লাইনে আসি। তাহলে দ্বিতীয় লাইনটা কি হচ্ছে বলো, ফার্স্টেরটা আছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ারকে আমরা কি লিখবো বলো, এ স্কোয়ারকে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাই তো। আর যেরকম এক্স ওয়াই ছিল সেরকম বসিয়ে দিই। আচ্ছা চার্জটা গেছে, এক সেকেন্ড, এটাকে লিখে একটু চার্জে বসিয়ে নিই। আচ্ছা বলো এই অবধি বোঝা গেছে, নিশ্চয়ই বোঝা গেছে নাকি। ঠিক আছে, তাহলে বলো তো আমরা পরের লাইনে কি করব, বলো দেখি আমরা পরের লাইনে কি করব, দেখা যাক। সো এটা কি আছে বলো, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটটা সরিয়ে দিই, তাহলে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে কি গুণ হবে, এক্স ওয়াই গুণ করবো, তাহলে সেটাকেই গুণ করি। তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে আমরা গুণ করব এক্স ওয়াই, আবার একের সাথে গুণ করব এক্স ওয়াই, তার মানে শুধু এক্স ওয়াই হচ্ছে, প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার।
এবার যে লাইনটা আমি করতে যাচ্ছি সেটাকে তোমরা স্কিপ করতেও পারো যদি আর তোমরা বুঝে যাও। সো এই লাইনটা তোমরা স্কিপ করতেই পারো, ঠিক আছে। এখন যেটা করছি, এখন করতে চলেছি, তাহলে কি আছে বলো, a মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস, দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ানকে লিখতে পারি ওয়ান স্কোয়ার, লিখতেই পারি। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের বোঝার সুবিধার জন্য এই লাইনটা করছি, এটাকে স্কিপ করে পরের লাইনটায় চলে যেতে পারো। আচ্ছা কি আছে, এক্স ওয়াই আছে, তারপরে আছে এ প্লাস ওয়ান গুণ ওয়াই স্কোয়ার, হলো। এবার দেখো বলো প্রথম দুটোর থেকে কি কমন যায়, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান প্রথম দুটোতেই রয়েছে, সাথে এক্স স্কোয়ারের থেকে এক্স, আর ওখানে এক্স নিয়ে নিতে পারি, তাহলে কি কমন নেব বলো, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স কমন নেব, ঠিক আছে। তাহলে কমন নিলে কি পড়ে থাকছে, প্রথমেরটায় এক্স স্কোয়ারের থেকে এক্স চলে গেছে, তাহলে একটা এক্স পড়ে থাকবে, পরেরটাতে এ প্লাস ওয়ান পড়ে থাকবে, আর ওখানে এক্স ওয়াইয়ের থেকে এক্স চলে গেছে মানে শুধু ওয়াই পড়ে থাকছে, ঠিক আছে। আচ্ছা বলো তো পরের দুটোর থেকে কি কমন নেব, শুধু বেচারা ওয়াইকেই কমন নেবো, আর কিছু কমন যায় না, তাহলে শুধু ওয়াইকে কমন নিলাম। তাহলে ওয়াইকে কমন নিলে কে পড়ে থাকছে, এখানে এক্স পড়ে থাকছে, তাহলে ওয়াইকে কমন নিয়েছি, এক্স পড়ে থাকছে। পরের ওয়াই স্কোয়ারের থেকে ওয়াই কমন নিয়েছি, তার মানে এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই পড়ে থাকবে, ব্যাস ব্যাস। তো এবার ব্র্যাকেট থেকে একটু সাজিয়ে গুছিয়ে নিলেই হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি আমি বলো, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই একটা হচ্ছে আমাদের, আর আরেকটা কি আছে বলো, এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই। সো এবার ব্র্যাকেটগুলোর থেকে বার করি, তাহলে প্রথমেরটা ব্র্যাকেট থেকে বার করলে এর সাথে এক্স গুণ হয়ে কি হচ্ছে, এ এক্স মাইনাস এক্স অক্ষে এক্স প্লাস ওয়াই, পরেরটাতে কি আছে, এক্স প্লাস এ গুণ ওয়াই, এ ওয়াই প্লাস ওয়াই অক্ষে ওয়াই। বলো বোঝা গেছে, একদম নোট করে নিয়েছো, ঠিক তো, ভেরি গুড। তাহলে সাত, সাতের পর কত হয় বলো, সাতের পর হয় আট, আট আট। তাহলে আটের অঙ্কটা কি বলেছে, আটের অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ মাইনাস পি স্কোয়ার প্লাস ফাইভ পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার, এটা বলেছে আমাদের আটের অঙ্কটা, তাই তো। তাহলে এটাকে এবার কি করে করব, ঠিক আছে। আচ্ছা দেখা যাক কি করে করব এটাকে, দেখো মন দিয়ে দেখো। তাহলে প্রথম লাইন, প্রথম স্টেপটা আমরা কি জানি, এটাকে টোকা, ঠিক আছে, নোট করা। সো টুকে নাও প্রথম লাইনটা, হয়ে গেছে। দ্বিতীয় লাইনে আসি। আচ্ছা দেখো প্রথমে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস কিউব এক্স এরকম লিখলাম, পরের যে তিনটে আছে ওই তিনটে থেকে আমি আগে মাইনাসটাকে কমন নিয়ে নিই, তাহলে কমন নিলে কি পড়ে থাকছে বলো, পি স্কোয়ার মাইনাস ফাইভ পি কিউ, যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাসটা প্লাস ফাইভ কিউ হয়ে গেল মাইনাস ফাইভ পি কিউ, মাইনাস সিক্স কিউ স্কোয়ারটা মাইনাস কমন নিচে হয়ে গেল প্লাস সিক্স কিউ স্কোয়ার। আচ্ছা শুধু এখন এইটুকু দেখো, ধরো তোমাকে শুধু এইটুকু অঙ্ক দেওয়া হয়েছে আর বলা হয়েছে এটার উৎপাদকে বিশ্লেষণ করো, আমাকে বলো তোমরা কি করতে পারবে কি পারবে না, তোমরা বলবে এর থেকে ইজি, এর থেকে সহজ আর কিছুই হয় না, ইজিলি করে ফেলতে পারবে, তাই তো। তাহলে করেই ফেলো ইজিলি। দেখো প্রথমে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স, এটা আছে মাইনাস, তাহলে দেখি আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, এখানে কত আছে, ছয় আছে, তাই তো। তাহলে ছয়ের সহগ মানে ছয়ের উৎপাদকগুলো ফ্যাক্টরগুলো কত কত লিখতে পারি, দুই আর তিন, তিন দুগুণই ছয়। কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করে কত পেতে হবে, পাঁচ পেতে হবে, তিন আর দুই যোগ করলে পাঁচ পাই, হ্যাঁ পাই। তাহলে পাঁচের জায়গায় কি লিখবো, হয় দুই প্লাস তিন বা তিন প্লাস দুই, একই হবে, ঠিক আছে। তাহলে পি স্কোয়ার বসিয়ে দিলাম মাইনাস পাঁচের জায়গায় লিখবো তিন যোগ দুই পি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার। বোঝা গেছে এতটা, ঠিক আছে। তাহলে এরপর আসি, কি আছে, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, দেখা যাক কি হচ্ছে এখানে। তাহলে ফার্স্টেরটা আছে পি স্কোয়ার, ব্র্যাকেটটা সরে গেলে দুটোরই চিহ্ন পরিবর্তন হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স, প্লাসে মাইনাসে এক্স কোথা থেকে পেলাম আমি, প্লাসে মাইনাসে মাইনাস থ্রি পি কিউ, তাই তো। আর প্লাসে মাইনাসে মাইনাস টু পি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার লিখে দিলাম, ঠিক আছে দিলাম।
সো এরপর আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, দেখো প্রথম দুটোর থেকে কি কমন যায়, পি কমন যায়, কি পড়ে থাকছে পি মাইনাস থ্রি কিউ। পরেরটার থেকে কি কমন যায়, মাইনাস টু কিউ কমন যায়, কি পড়ে থাকছে পি মাইনাস থ্রি কিউ পড়ে থাকছে। ঠিক আছে, সো তারপর দেখা যাক কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স, তাহলে ওখানে কি কি পড়ে থাকছে, ওই দূর থেকে মাইনাস লিখে নিই, ওই দূর থেকে কি কমন যাচ্ছে পি মাইনাস থ্রি কিউ কমন যাচ্ছে, পরে কি থাকছে প্রথমটাতে পি আর পরেরটাতে মাইনাস টু কিউ পড়ে থাকছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমাদের কি পেতে হবে, কিউ পেতে হবে, কি করে পেতে হবে, বিয়োগ করে পেতে হবে। কাকে বিয়োগ করে, এই যে এর যে উৎপাদকগুলো পাই, দেখো মনে করো একদম লাস্ট যে সংখ্যাটা থাকে সেটার উৎপাদকগুলো, আর এক্স স্কোয়ারের সহগটা নিই, এক্স স্কোয়ারের সহগ এখানে এক আছে, নেবাও যা না নেবাও তাই, তাহলে লাস্ট যে দুটো সংখ্যা পেয়েছি আমরা, এটা তো উৎপাদক, এর জন্য আমরা এতক্ষণ ধরে উৎপাদক করলাম এটাকে। ঠিক আছে, তাহলে এর উৎপাদকগুলো পেয়েছি, এগুলোকে কি করতে হবে, কি চিহ্ন আছে, বিয়োগ করতে হবে, বিয়োগ করে কত পেতে হবে, কিউ পেতে হবে। তাহলে দেখা যাক তো এর উৎপাদক দুটো কি আছে বলো, এর উৎপাদক দুটো আছে, একটা পি মাইনাস টু কিউ আছে, এটা একটা উৎপাদক, আর একটা উৎপাদক আছে মাইনাস পি মাইনাস থ্রি কিউ আছে। দেখা যাক তো এই দুটো উৎপাদককে আমরা করি, বিয়োগ করি, দেখি পাই কিনা। তাহলে কি লিখতে পারি, পি মাইনাস টু কিউ মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি কিউ, প্লাস পি মাইনাস পি কেটে গেল, তাহলে থ্রি কিউ মাইনাস টু কিউ কি হয়, শুধু কিউ হয়, থ্রি কিউ মাইনাস টু কিউ কি হয়, শুধু কিউ হয়। এখানে কিউ আছে, আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। ঠিক আছে, পেয়ে গেছি যখন বসিয়ে দিই, তাহলে কি বসাবো, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে কিউ এর জায়গায় কোনটা কোনটা বিয়োগ করলাম, প্রথমে আমি নিয়েছি পি মাইনাস টু কিউ, তারপর বিয়োগ কি করব এখানে পি মাইনাস থ্রি কিউ। ঠিক আছে, আর তারপর এক্স যেরকম আছে বসিয়ে দিলাম, এক্স যেরকম আছে বসিয়ে দিলাম, এগুলোকে আপাতত একটু সরিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা এক্স যেরকম আছে বসিয়ে দিলাম, তারপর মাইনাস কি আছে বলো, পি মাইনাস থ্রি কিউ আছে, আর লাস্টে আছে পি মাইনাস টু কিউ। বলো এই অবধি বোঝা গেছে কি যায়নি, এই অবধি বোঝা গেছে, ভেরি গুড। সো 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 তারপরের লাইনে আসি, কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস টু কিউ এক্স, মাইনাসে মাইনাসে প্লাস পি মাইনাস থ্রি কিউ এক্স মাইনাস পি মাইনাস থ্রি, পি মাইনাস থ্রি কিউ ইন্টু পি মাইনাস টু কিউ। এটা এলো, এটা এলো। ঠিক আছে, আমাকে বলো প্রথম দুটোর থেকে কি কমন যাচ্ছে, প্রথম দুটোর থেকে আমাকে বলো কি কমন যাচ্ছে, শুধুমাত্র এক্স কমন যাচ্ছে, তাহলে শুধুমাত্র এক্স কমন নিয়ে নি, তাহলে কি পড়ে থাকছে, এক্স মাইনাস পি মাইনাস টু কিউ পড়ে থাকছে। তারপর বলো পরের দুটোর থেকে কমন কি কমন যাচ্ছে, পরের দুটোতে দেখো পি মাইনাস থ্রি কিউ দুটোতেই আছে, তার মানে পরের দুটো থেকে আমি ইজিলি পি মাইনাস থ্রি কিউ কমন নিতে পারি। কি পড়ে থাকছে, এক্স মাইনাস পি মাইনাস টু কিউ পড়ে থাকছে। বলো বোঝা গেছে? ঠিক আছে, তাহলে সব কটার থেকে আমি কি কমন নিতে পারি, সব কটার থেকে আমি কমন নিতে পারি এক্স মাইনাস পি মাইনাস টু কিউ প্লাস, তাহলে কি পড়ে থাকছে, প্রথমটাতে এক্স পড়ে থাকছে আর পরেরটাতে কি পড়ে থাকছে বলো, প্লাস আছে, ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট না দিলে হয় তাও দিয়ে দিই, পরেরটাতে পড়ে থাকছে পি মাইনাস থ্রি কিউ, এই পড়ে থাকছে। বলো এতটা ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, এবার দেখো তাহলে একদম লাস্ট লাইনটা করে ফেলি আমরা, প্রথমটাতে কি পড়ে থাকছে বলো আমাকে, বলো প্রথমটায় পড়ে থাকছে এক্স, রাইট, মাইনাস পি, এক্স মাইনাস পি আর মাইনাসে মাইনাসে প্লাস টু কিউ, এখানে কি হচ্ছে বলো, এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ পড়ে থাকলো। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। ঠিক আছে, সো এই হচ্ছে কি অঙ্ক আটেরটা। তাহলে আটেরটা যদি বোঝা গিয়ে থাকে আমরা আসবো নয়েরটাতে, আরেকটা সহজ অঙ্কে চলে আসবো, নয় নয় নয়। ঠিক আছে,
সো প্রথম লাইনটা জানা আছে কি, মানে প্রথম স্টেপটা কি জানা আছে, লাইনটাকে টুকবো, এটাকে টুকবো। আচ্ছা আমার ভয়েস আসছে তো ঠিকঠাক? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আসছে। সো প্রথম স্টেপটা কি, এটাকে টুকবো, এটাকে টোকো টোকো, ঠিক আছে? সো টুকে নাও। পরের স্টেপ কি, অঙ্কটাকে করা। তাহলে অঙ্কটা করতে শুরু করি আমরা, ঠিক আছে? আচ্ছা এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আছে, এখানে মাইনাস আছে। সো স্টুডেন্ট আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মনে করতে পারি? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয়, মনে আছে? একটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এটা একটা সূত্র। আরেকটা সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। কোনটায় বসাবো, মাঝেরটায় কত আছে, মাইনাস আছে, তাহলে মাইনাসেরটা বসাই, ঠিক আছে? তাহলে দুই জিরো মাঝে আছে। সো দেখো এ স্কোয়ার প্লাস এটা কি, পুরোটাকে আমি বি স্কোয়ার ধরতেই পারি। প্রথম লাইন আশা করি হয়ে গেছে তোমাদের, প্রথমটা টোকা। দ্বিতীয় লাইন, তাহলে এখানে আমি কোনটায় বসাবো, মাইনাস সেটটাতে, এ মাইনাস বি। বি মানে কত, এখানে ওয়ান বাই এ, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে টু, এ মানে এ আর বি মানে ওয়ান বাই এ, আমি দিলাম বসিয়ে, মাইনাস তারপর কি আছে, এ মাইনাস ওয়ান বাই এ, আর লাস্টে মাইনাস সাত, বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম। এবার দেখো বলো বলো, এই এ এ কেটে যায় না, এ এ এ এ কেটে যায়, তাই তো? কেটে দিলাম এ এ। তাহলে কি পড়ে থাকছে এখন, টু, আর এখানে কি থাকছে, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু, রাইট, মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন। এবার এই এ বাই এ মাইনাস ওয়ান বাই এ কে কিছু একটা ধরে নিই। কি ধরে নিই, এ তো আছেই, বি ধরা যাক, থেকে এক্স ধরে নিই, সেটাই বেটার হবে, এক্স ধরে নিই। তাহলে টু, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ কে কি ধরছি আমি, এক্স ধরছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ কে আমি এক্স ধরছি, এক্স মাইনাস সেভেন। তাহলে ব্র্যাকেটে লিখি, ধরি এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান কি ধরেছি আমি, এক্স ধরেছি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, যদি আমি ব্র্যাকেটটাকে সরিয়ে দিই, আমি কি লিখতে পারি, টু এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণি চার মাইনাস এক্স মাইনাস সাত আমি লিখতে পারি, তাই তো? সো টু এক্স স্কোয়ার যেরকম আছে বসলাম, মাইনাস এক্স, চার মাইনাস সাত, চার পাঁচ ছয় সাত, তিন, মাইনাস তিন আমি বসিয়ে দিলাম। এবার করব আমরা মিডিল টার্ম। মিডিল টার্ম কী করে করবো, এখানে আছে তিন আর এখানে আছে দুই, তাই তো? একটা জায়গায় আছে তিন, একটা জায়গায় আছে দুই। কি করতে হবে, বিয়োগ করতে হবে, করে দিই বিয়োগ। কত পেতে হবে, এক্স এর সহগ কিছুই নেই মানে এক আছে, মাইনাস এক আছে, আমরা একটা ধরবে, চিহ্নটা আমরা দেখছি না, নোটিস করছি না, ঠিক আছে? সেটাকে অ্যাকনোলেজও করতে পারো, আমি তো সেভাবে শেখাচ্ছি না, তো তার জন্য সেটাকে আপাতত নোটিস করছি না। এক্স এর শখটা কত আছে, শুধু এক আছে, তিনের থেকে দুই বিয়োগ হলে এক চলে আসে, বোঝা গেছে? সো তারপরে আমি কি লিখতে পারি, টু এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এখানে কি লিখবো, তিন বিয়োগ দুই ইন্টু এক্স মাইনাস তিন, ঠিক আছে? নেক্সট কি হচ্ছে, টু এক্স স্কোয়ার, ব্র্যাকেটটা সরিয়ে দিলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ইন্টু এক্স, থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু ইন্টু এক্স, টু এক্স মাইনাস থ্রি। আমাকে বলো প্রথম দুটো থেকে কি কমন যায়, প্রথম দুটো থেকে এক্স কমন যায়, তাহলে এক্স কমন গেলে কি পড়ে থাকছে, টু এক্স মাইনাস থ্রি। পরের দুটোর থেকে কিছুই যায় না, টু এক্স মাইনাস থ্রির থেকে কিছুই যায় না, এক ছাড়া, কেন, এক সব কিছু দিয়ে কমন যেতে পারে, তাহলে এক কমন নিলে কি থাকছে, সেই টু এক্স মাইনাস থ্রি পড়ে থাকছে। তাহলে এবার পুরোটার থেকে কি কমন যাচ্ছে, টু এক্স মাইনাস থ্রি, আর প্রথমটার থেকে এক্স প্লাস ওয়ান। এখানেই কি রেখে দেব, অবশ্যই নয়। কেন, আমরা এক্স মানে ধরেছি এ মাইনাস ওয়ান বাই এ, তাহলে সেটাকে বসিয়ে দিই। এক্স মানে ধরেছি আমরা এ মাইনাস ওয়ান বাই এ ধরেছি, সেটাকে বসাবো না, অবশ্যই আলবাত সেটাকে বসাতেই হবে। তাহলে পরেরটাতেও কি লিখতে পারি, সেই একই জিনিস, এক্স মানে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। বলো এ অবধি বোঝাতে পারছি কি পারছি না, এ মাইনাস ওয়ান বাই, হ্যাঁ বলো এ অবধি বোঝাতে পারছি কি পারছি না, একদম ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে, এবার দেখো এখানে আমি কি লিখতে পারি,
তাহলে ব্র্যাকেট থেকে যদি আমি বার করি, এটাকে কি লিখবো বলো? 2a মাইনাস 2/a মাইনাস 3 লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। আর পরেরটা কি আছে? a মাইনাস 1/a প্লাস 1, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, যদি ভাবো এখানে অঙ্কটা শেষ, এখানে অঙ্কটা শেষ করতেই পারে, বাট আরেকটু যদি আমরা বাড়াই এই অঙ্কটাকে, খুব একটা ক্ষতি হয় না। বলতেই পারে আরেকটু বাড়াই মানে বুঝতেই পারলাম না যে এটা আবার কি যে আরেকটু বাড়াই। ঠিক আছে, দেখো আমি যেটা বলছি দেখো মন দিয়ে। ধরো 2a আছে, মাইনাস 3টাকে ভিতরে লিখি, মানে আগে লিখি। ঠিক আছে, কোনো তো ভুল তো নয়। মাইনাস 3টাকে আমি যদি আগে লিখে দিই, আমি কি কোনো ভুল করছি? ভুল করছি না। কেন করব? কোশ্চেনটা হচ্ছে কেন করব। দেখো 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 না, এক্ষুনি বুঝে যাবে। হ্যাঁ, এক্ষুনি বুঝে যাবে কেন এটা করবো, একটু মাথায় রেখে দিও। সো দেখো 2a মাইনাস 3, 3কে আমি লিখতে পারি বলো 4 বিয়োগ 1 এরকম লিখতে পারি? লিখতে পারি। একটু না আরেকটু আমরা এখানে উৎপাদক করার চেষ্টা করছি এটাকে। ঠিক আছে, হ্যাঁ লজিকে তো ওরকম ওই উৎপাদকে হবে না, কিন্তু যেই তো অঙ্কটা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো, যতদূর অবধি যেভাবে অবধি আমরা করা যে উৎপাদকে বিশ্লেষণ সেইভাবে করার চেষ্টাটা করছি, আর কিছুই না। এ অবধি লিখে দিলেও অল কারেক্ট হওয়ার কথা। তাও না একবার স্কুলে তোমরা যে যে স্কুলে আছো একটু জিজ্ঞেস করে নেবো স্যার বা ম্যামকে যে এই অবধি করলেই কি হবে নাকি আরও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা না স্কুল বাই স্কুল ভ্যারি করে। ঠিক আছে, সো আমি দেখিয়ে দিচ্ছি, আমি পুরোটাই বাকিটাও করিয়ে দেখিয়ে দিচ্ছি এটা। এবার স্কুলের আপ টু ইয়োর টিউটর ইন ইয়োর স্কুল। ঠিক আছে, সেখানে সেটার উপর ডিপেন্ড করছে। আচ্ছা দেখো কি হচ্ছে এখানে, তাহলে 2a মাইনাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 1। ঠিক আছে, মাইনাস 2/a, আর এখানে a মাইনাস 1/a প্লাস 1। বলো এতটা বোঝা গেল কি গেল না? যদি বোঝা না যায় আমাকে বলো। ঠিক তো? তাহলে দেখো প্রথম দুটো থেকে কি কমন যায় আমাকে বলো। প্রথম দুটো থেকে কি কমন যায়? অবশ্যই এখানে বলবো প্রথম দুটো থেকে 2 কমন যায়। তাহলে 2 কমন গেলে কি পড়ে থাকছে? a মাইনাস 2 পড়ে থাকছে। পরের দুটো থেকে মন দিয়ে দেখো 1 আছে আর ওখানে মাইনাস 2/a আছে, তাই তো? আমি যদি পরের দুটোর থেকে 1/a কমন নিই, তুমি বলবে এটা আমি ভুল করছি। একটু মন দিয়ে দেখো তো, ধরো প্রথমটাতে নিচে a নেই, তা আমি কমন নিলাম। আচ্ছা আমি এটাকে এরকম a লিখতে পারি? দেখো না, যদি ব্র্যাকেটটা সরিয়ে দিই, দেখো দেখো মন দিয়ে দেখো, ব্র্যাকেটটা যদি সরিয়ে দিই তাহলে কি হবে? এর সাথে a গুণ হয়ে কি হয়ে যাবে? 1 চলে আসবে না? বলো আসবে তো নাকি? বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। ঠিক আছে, সো দেখো আমি 1/a কমন নিয়েছি, 1/a কমন নিয়েছি। ঠিক আছে, তাহলে যেহেতু 1/a আমি কমন নিয়েছি, একের জায়গায় কি লিখবো? শুধু a লিখবো। মাইনাস পরেরটাতে শুধু আমি 2 লিখবো। নতুন জিনিস শিখছি আমরা, মাইন্ড ইট। ঠিক আছে, ব্র্যাকেটটা যদি সরিয়ে দিই, দেখো আমি যদি ব্র্যাকেটটা সরিয়ে দিই তাহলে কি একবার এটার সাথে এটার গুণ করি না? 1/a এর সাথে a যদি গুণ করি 1 থাকে, তার মানে কোনো ভুল আমরা করছি না। আর 2 এর সাথে তো 1/a গুণ করলে 2/a হয়, তাই না? ক্লিয়ার? আচ্ছা পরে কি আছে? a মাইনাস 1/a প্লাস 1 যেরকম আছে বসিয়ে দিলাম। তাহলে এরপর আমি কি করতে পারি? প্রথমে কি থাকছে এখানে? a মাইনাস 2 কমন যাচ্ছে, পড়ে থাকছে 2 প্লাস 1/a পড়ে থাকছে, আর লাস্টেরটাতে a মাইনাস 1/a প্লাস 1 পড়ে থাকছে। বোঝা যাচ্ছে? ঠিক আছে, একদম ক্লিয়ার। আর এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, 9-এর পর কি আসে? 9-এর পর আসে 10 10 10। তাহলে 10 নম্বর অঙ্কটা করা যাক। 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি। এখানেও তাই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে সেটাকে আমরা শুরু করে দিই যেটা বলেছে। দেখো একটা জিনিস দেখো, আমরা সবসময় কি জানি? আমরা এই টার্মটাকে নেব, আর এখানে এই যে ওয়াই স্কোয়ার বাদ দিয়ে যেটা আছে সেটাকে নেব, কেন মাঝখানে ওয়াইটা রয়েছে, তাই তো? তাহলে ওইটাকে বাদ দিয়ে নেব। কটা আছে? 1 আছে। কি পেতে হবে আমাদের? 1 পেতে হবে। কি করে পেতে হবে? এখানে কি চিহ্ন আছে বলো? বিয়োগ আছে, তাই না? তাহলে বিয়োগ করে দেখি তো আমরা 1 পাই কিনা, দেখি বিয়োগ করে দেখি। তাহলে এখানে কি আছে বলো? এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স, তাই তো? আমি তাহলে সেটাকে লিখি। হ্যাঁ, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স এই একটা,
আর আরেকটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স, এই একটা। আমি দুটোকে বিয়োগ করি, করি বিয়োগ, তাহলে যদি বিয়োগই করি তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, মানে মাইনাস টু এক্স আসছে, এক আসছে না। আচ্ছা আমি উল্টে বিয়োগ করি, ঠিক আছে, প্রথমে আমি এই সংখ্যাটাকে লিখি, প্রথমে আমি এইটাকে নিই, ঠিক আছে। আচ্ছা সেইভাবে কি এক আসতে পারে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স, তাহলে এটাকে যদি আমি, যা এ কি হয়ে গেল, কোথায় গেল, কোথায় ছিল, হ্যাঁ এই জায়গাটায় ছিল, হ্যাঁ হট করে কিসে চাপ পড়ে গেছে কে জানে। আচ্ছা দেখো, তাহলে এখানে যদি দেখি এখানে টু এক্স আসছে না, এক এখান থেকে আসছে না, তাহলে আমাদের এবার মানে আমাদের যে বুদ্ধিটাকে অন্যভাবে লাগাতে হবে, ঠিক আছে। মন দিয়ে দেখো, তাহলে এখানে কি কি বলেছে বলো। এখানে একটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে সেটাকে আমি দেখি এক্স স্কোয়ার প্লাস এক্স, এই একটা আছে। আরেকটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স। আচ্ছা যদি একটা কাজ আমি করতে পারি, দুটোর থেকে তো এক্স কমন নিতেই পারি, রাইট? তাহলে সেইভাবে করি, আমরা বুদ্ধিটাকে এবার একটু অন্যভাবে লাগাই, ঠিক আছে। আমরা একটা কাজ করি, প্রথম লাইনটা নিশ্চয়ই হয়েছে প্রথমটাকে টোকা, দ্বিতীয় লাইন দুটোর থেকে এক্স কমন নিই, এক্স কমন নিলে কি থাকছে এখানে, এক্স মাইনাস এক থাকছে ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার রয়েছে, প্লাস ওয়াই মাইনাস পরেরটাতে কি হচ্ছে, আমি যদি এক্স কমন নিই কি পড়ে থাকছে, এক্স প্লাস এক পড়ে থাকছে, তাই তো। এখানেও করা যেত, এখানেও করা যেত, এমন না যে এখানেই করতে হয়, বোঝা গেল না। আচ্ছা দেখো 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 দেখো, আমরা কি জানি, আমরা কি জানি, দেখো মন দিয়ে দেখো, এইগুলোকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হয় না। তাহলে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে একটা আমরা এক্স পাচ্ছি, আর একটা কি পেয়েছি, তার মানে লেখার সুবিধার জন্য এখানে এটা লিখলাম, একটা এক্স প্লাস ওয়ান পেয়েছি, রাইট। আর আরেকটা আমরা কি পেয়েছি, এক্স এক্স মাইনাস ওয়ান পেয়েছি, তাই তো। আমাদের কি পেতে হবে, এক পেতে হবে, কি করে পেতে হবে, বিয়োগ করে। আচ্ছা একটু সাজিয়ে একটু অর্গানাইজ করি, এই এক্স এর সাথে এই এক্স আমরা যদি গুণ করি, তাহলে এই এক্স এর সাথে এই এক্স গুণ করলে কি হবে বলো, কত আসবে, এক্স এর সাথে এক্স গুণ করলে অবশ্যই আসবে এখানে এক্স স্কোয়ার আসবে। আচ্ছা পরের দুটো এক্স প্লাস ওয়ানের সাথে এই এক্স মাইনাস ওয়ানকে আমরা গুণ করি, তাহলে এক্স প্লাস ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়ান যদি গুণ করি কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এবার আমি বিয়োগটা করে দেখি তো এই দুটো উৎপাদককে এক আসে কি না। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, এক স্কোয়ার মানে এক, কেটে গেল, এক চলে এলো। তাহলে যখন সাধারণভাবে এলো না, আমরা একটু অসাধারণভাবে আমরা একটু টেকনিক চেঞ্জ করে দেখলাম। এই লাইনটা এখানে করতেও পারো, বা যেরকম আছে সেরকমও বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বা যদি বুঝতে অসুবিধা হয় লাইনটা করে নিতে পারো। কি আছে এখানে, এক্স কমন নিলে কি পড়ে থাকছে বলো, এক্স মাইনাস এক ওয়াই স্কোয়ার, ভিতরে আমরা এক কি করে পেয়েছি, এই যে দুটো উৎপাদক আমরা বার করেছি, কি কি উৎপাদক আমরা বার করেছি, একটা করেছি এক্স স্কোয়ার, আর আরেকটা উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক স্কোয়ার, মানে এক লিখে দিতেই পারি, খুব একটা প্রবলেম নেই। কেউ গান বাজাচ্ছে, আচ্ছা জানি না তোমরা শুনতে পেয়েছো কি না। আচ্ছা এবার আসা যাক নেক্সট, বাকিটা কি আছে, পরের দুটোর থেকেও যদি আমরা এক্স কমন নিই তাহলে কি পড়ে থাকছে, এক্স প্লাস ওয়ান পড়ে থাকছে, হলো এই অবধি। আচ্ছা তাহলে এখানে কি লিখতে পারি, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট থেকে যদি হটিয়ে দিই তাহলে একবার কি লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই, আবার প্লাসে মাইনাসে মাইনাস, পরেরটা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, তার ওয়ান তার সাথে ওয়াই, আর কি পড়ে থাকছে ইন্টু এক্স গুণ এক্স প্লাস এক পড়ে থাকছে, ঠিক আছে। সো 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 এবার দেখা যাক কি কমন যায় প্রথমটার থেকে। তাহলে প্রথমটার থেকে এক্স তো যাচ্ছে আর ওয়াইও যাচ্ছে, তাহলে কমন কি যাচ্ছে বলো, এক্স ওয়াই কমন যাচ্ছে। তাহলে এক্স ওয়াই কমন গেলে কি পড়ে থাকছে, প্রথমটাতে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকছে, ওয়াই স্কোয়ার, ওয়াই যদি কমন যায় তাহলে আরেকটা ওয়াই পড়ে থাকবে, ঠিক আছে। পরেরটার থেকে এক্স ওয়াই যদি কমন যায় কি পড়ে থাকবে, শুধু এক্স পড়ে থাকছে। ক্লিয়ার কি ক্লিয়ার না, ক্লিয়ার। পরেরটাতে দেখো মাইনাস, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ানকে কি লেখা যায়, ওয়ান স্কোয়ার লেখা যায় না, মানে তোমরা নিজেরাই বুঝে যাবে এটাকে আমি কি লিখতে পারি বলো, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো
তাহলে এইখানেও এক্স প্লাস ওয়ান আছে, এখানেও এক্স প্লাস ওয়ান আছে, দুটোর থেকে আমি কি কমন নিতে পারি? এক্স প্লাস ওয়ান কমন নিতে পারি। তাহলে এক্স প্লাস ওয়ান কমন চলে গেল, কি পড়ে থাকবে? এক্স মাইনাস ওয়ান ওয়াই পড়ে থাকছে, আর পরেরটাতে এক্স প্লাস ওয়ান কমন চলে গেলে শুধু এক্স পড়ে থাকছে। এতটা আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এরপর নেক্সট আসা যাক, তাহলে পুরোটার থেকে কি কমন যাচ্ছে? যেটা ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেটা দুটোতেই রয়েছে। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস এক্স, আর বাকি কি রয়েছে বলো? বাকি রয়েছে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা পড়ে থাকছে। বলো এতটা বোঝা যাচ্ছে? ঠিক তো? আচ্ছা, তাহলে দেখো যদি আমি ব্র্যাকেট থেকে জিনিসটাকে বার করে দিই, তাহলে কি হচ্ছে এখানে? এক্স ওয়াই মাইনাস ওয়াই অক্ষে ওয়াই প্লাস এক্স, আর এখানে কি হচ্ছে বলো? এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। ব্যাস, আমরা এটা করে ফেলেছি এবং আমরা আমাদের অ্যান্সারও পেয়ে গেছি। ক্লিয়ার? একে দশেরটা ক্লিয়ার? ঠিক আছে, সো 10-এর পর আসা যাক। 10-এর পর কি 11 হয় না? 10-এর পর আবার 1 হয়, 2-এর 1-এরটাতে। ঠিক আছে, সো এমসিকিউ প্রশ্নগুলোকে দেখা যাক কীভাবে করা যায় সহজভাবে। কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 11 গুণ 9 হলে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ বি এর থেকে বড় বলে দিয়েছে। তো আমাদের এক এক করে মান বার করতে হবে, এ আর বি এর মান বার করতে হবে। তাহলে দেখা যাক কি আছে এখানে। এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 11 গুণ 9। একটা জিনিস আমাকে পরিষ্কার করে বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি বলো? এ প্লাস বি গুণ এ মাইনাস বি। আচ্ছা, 11কে আমরা কি লিখতে পারি? 10 বিয়োগ 1 11, সরি 10 যোগ 1 11। 9কে কি লিখতে পারি? 10 বিয়োগ 1 9। তাহলে দুটোকে তুলনা করো, এর জায়গাতে কি আছে? এখানে 10 আছে, আর বি এর জায়গাতে কি আছে? এখানে 1 আছে। ব্যাস, তার মানে এ 10 বি 1, সি এরটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার কি ক্লিয়ার না? এটা সহজ অঙ্ক আমরা করে ফেললাম খুব তাড়াতাড়ি। 2-এর 1 হয়ে গেল। 2-এর 1-এর পর কি আসবে? 1-এর পর আসে 2, 2-এর 2। এই সেম অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের ক্লাস 8-এই ছিল, মনে করে দেখো। ক্লাস 8-এর একটা ইম্পর্টেন্ট উৎপাদকে বিশ্লেষণ ছিল। ঠিক আছে, যদি ক্লাস 8-এ ভালো করে করো তাহলে এখন করার দরকার নেই, জানোই। আর যদি ভালো করে না করো দেখে নাও ভালো করে। তাহলে এখানটাতে কি দেওয়া আছে বলো? এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান 1 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব কত? এ কিউব প্লাস বি কিউব কত? ঠিক আছে, আচ্ছা একটা কাজ করে এখানে আগে লসাগু করি। তাহলে লসাগু করলে কি হবে? এ বি হবে, উপরে এর সাথে এ গুণ হয়ে কি আসছে? এ স্কোয়ার, আর এখানে বি এর সাথে বি গুণ হয়ে কি হবে? প্লাস বি স্কোয়ার, রাইট? প্লাস বি স্কোয়ার সমান সমান 1। তাহলে এ বি ভাগ আকারে আছে, ওদিকে এ বি গেলে কি হয়ে যাবে? এ বি ওদিকে গেলে গুণ হয়ে যাবে। তার মানে কি আসছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ বি অক্ষে এ বি প্লাস এ বি এদিকে আসলে কি হবে? মাইনাস এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি এদিকে আনলাম মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 0। আমাদের কার মান বার করতে বলেছে? এ কিউব প্লাস বি কিউবে। তার মানে এ মানে এখানে এই আছে, আর বি মানে এখানে বি আছে, যেটা এ আর বি সেটা দুদিকে গুণ করে দেবো, মানে এ প্লাস বি দিয়ে দুদিকে গুণ করে দেবো। দেখো পুরো একটা সূত্র হয়ে গেল। আমরা দুদিকে কত দিয়ে গুণ করব? এ প্লাস বি দিয়ে দুদিকেই গুণ করে দেব। আমরা জানি কোন একটা সমীকরণের দুদিকে একই জিনিস করতে হয়, তাহলে এদিকেও 0-র সাথে গুণ করব এ প্লাস বি। প্লিজ একটু লিখে নিও, উভয় পক্ষে এ প্লাস বি দিয়ে গুণ করে পাই, একটু থার্ড ব্র্যাকেটে লিখে নিও। শোনো, যদি এটা পরীক্ষায় 1 নম্বরে এমসিকিউ আসে, এই রাফ ওয়ার্কগুলো দেখানোর বা এইগুলো দেখানোর কোনো দরকার নেই। যদি মনেই থাকে উত্তর, একদম উত্তরে ডাইরেক্টলি মার্ক করে দেবে। আর যদি মনে না থাকে, যত তাড়াতাড়ি নিজে বুঝতে পারো শুধু সেটাই করো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি একটা সূত্র? এটা কিসের সূত্র বলো? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। ওদিকে 0-র সাথে কিছু গুণ হলে কি হয়? 0 হয়। ব্যাস, চলে এলো এ কিউব মাইনাস বি কিউবের এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র, সরি, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, আর এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা এ কিউব মাইনাস বি কিউব। তো আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র জেনারেট করলাম এবং লিখে দিলাম 0। বোঝা গেছে কি যায়নি বলো? দুইটা বোঝা গেছে? তাহলে 2 বোঝা গেলে 3-এরটায় আসা যাক। 2-এর 3-এরটাতে, হ্যাঁ 2-এর 3-এরটাতে এটা বলেছে, এটার মান বার করতে বলেছে। এটা এত সোজা অঙ্ক না, মানে এত সোজা অঙ্ক যদি দেখেই বুঝে যাও 0 লিখে দেবে।
আবার জানো এই অঙ্কটা এমনই, ধরো তুমি যদি জিরো না লেখো টিচার উত্তর লিখে দেয়। হ্যাঁ, তুমি যদি উত্তর লেখো টিচার এক দিয়ে দেবে, আর তুমি যদি উত্তরটা না লেখো ধরো ভুলভাল লেখো টিচার তখন উত্তরটা লিখে দেয় লাল কালি দিয়ে। আচ্ছা, দেখা যাক। সো কি করে করব? স্টুডেন্ট একটা সূত্র নিশ্চয়ই মনে আছে, যদি এ প্লাস, আগের ক্লাসে আমরা করেছিলাম যদি এ প্লাস বি প্লাস সি, যদি না করে থাকো একটু দেখে নাও আগের ক্লাসটা, সমান সমান শূন্য হয়, তাহলে আমরা কি জানি বলো? আমরা কি জানি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান শূন্য, আমরা জানি না? তাহলে এখানে আগে এ বি আর সিটাকে আমরা সেট করিনি, এখানে এ বি সিটাকে আমরা আগে সেট করিনি, ঠিক আছে? তাহলে দেখো এখানটাতে কি বলেছে, কি বলেছে বলো? 25 কিউব, তাহলে লিখে দিই 25-এর কিউব হলো, প্লাস তারপর কি আছে 75-এর কিউব, তাহলে 75টাকে ভিতরে মাইনাস 75টাকে ব্র্যাকেটে লিখে দিই, প্লাস 50-এর কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তারপর কি জানি মাইনাস 3abc, 3 এ মানে কত 25, বি মানে কত -75, আর সি মানে 50 আমরা জানি। সো আমরা সেটাকে লিখে দিলাম 3abc। একটা জিনিস আমাকে বলো, এই এ বি আর সি এই তিনটেকে যদি আমরা যোগ করি, এখানে এ মানে কত 25, এ প্লাস বি প্লাস সি যদি আমরা করি, এ মানে কত 25 যোগ বি মানে কত -75 আর সি মানে কত 50, কত হয় দেখি? ঠিক আছে, তাহলে 25 -75 প্লাস 50, তাহলে 25 -75 কত হয়? -50 প্লাস 50 কত? 0 হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি কত আসছে? 0 আসছে, তাই না? তাহলে পুরো এই মানটাই যে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, এই পুরোটার মান কি 0 হয় না? আর যদি জানতে চাও কেন, আগের ক্লাসে খুব ডিটেলসে বোঝানো আছে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা এই সূত্রটা কি জানি বলো? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এই এ প্লাস বি প্লাস সি আমরা কি করেছি? 0 ধরেছি, আর জিরোর সাথে কিছু গুণ করা মানে আমরা আলটিমেট কি পাই? সেখানে 0 পাই। ঠিক আছে, জিরোর সাথে পুরোটা গুণ করলে কি আসে? 0 আসে। এটাকে মাথায় রেখো। তাহলে ভাবো এই অঙ্কটা কি কোনো করারই দরকার আছে? এমসিকিউ এমনিতেই তোমার করার উপর কোনো নাম্বার নেই, অঙ্কটা দেবে উত্তর মার্ক করবে 0 চলে আসবে, ব্যাস একদম দেখার সাথে সাথে উত্তর মার্ক করে দেবে। ঠিক আছে, 2-এর 3 হলো। 3-এর পর আসা যাক 2-এর 4 নম্বর অঙ্কটাতে। কি আছে? এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হলে এ কিউব বাই বি প্লাস সি প্লাস বি কিউব বাই সি প্লাস এ প্লাস সি কিউব বাই, সরি, সি স্কোয়ার বাই এ প্লাস বি আর সি স্কোয়ার বাই এ বি, নট এ প্লাস বি, সি স্কোয়ার বাই এ বি এর মান কত? ঠিক আছে, সো স্টুডেন্ট জানি তো, আমরা তো জেনেই গেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 0, মানে সূত্রটা কি? মানে এ প্লাস বি প্লাস সি যদি 0, তাহলে এ কিউব প্লাস বি কিউব একটু আগে করলাম প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা মানেও কি হয়? 0 হয়, যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়। এবার বলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, যেরকম আছে লিখে দিলাম, মাইনাস 3abc, ওদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস 3abc হলো। ঠিক আছে, বলো আমাকে এবিসি কি আকারে আছে? 3-এর সাথে গুণ আকারে আছে, এদিকে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা প্রত্যেকটার সাথে ভাগ করি, এ কিউবের সাথেও এ বি সি ভাগ করি, বি কিউবের সাথেও এ বি সি ভাগ করি, সি কিউবের সাথেও এ বি সি ভাগ করে, ওদিকে 3 ছিল যেরকম সেরকম লিখে দিলাম। আচ্ছা, এ আর এ কিউব কেটে গিয়ে কত হয় বলো? এ স্কোয়ার হয়। বি আর বি কিউব কেটে গিয়ে কি? বি স্কোয়ার হয়। সি আর সি কিউব কেটে গিয়ে কি হয়? সি স্কোয়ার হয়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই এসি প্লাস সি স্কোয়ার বাই এ বি সমান সমান 3। দেখো এটাই তো বলতে চেয়েছে, তাই না? এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই, এখানে আছে কি? সি এ আছে, আর সি এ আর এসির মধ্যে তো কোনো পার্থক্য নেই, আর সি স্কোয়ার বাই এ বি 3, তার মানে আমাদের অপশন ডি হচ্ছে অ্যান্সার। হয়ে গেল, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো। 2-এর 4 হলো, 4 হলে তারপর একটা কথা হয় 2-এর 5, 2-এর 5, তাহলে এটাকে আমরা করব। এটা কি বলেছে? একটি অভেদ হলে, অভেদ হওয়া মানে দুদিকে সমাধান করা না, মানে দুদিকে একই জিনিস আছে, বাঁদিকেও যা আছে ডান দিকেও তাই আছে। ধরো আমি যদি বলি 5 সমান সমান 5, এটা একটা অভেদ, যেখানে এক্স এক্স কেটে যায়, এক্স এর কোনো মান বার করার দরকার নেই। তো এটা একটা অভেদ, একটা সমীকরণ না, একটা অভেদ বলেছে। আর এটা দেখে যদি তুমি ঘাবড়ে যাও কি অভেদ কি সমীকরণ কি, ঠিক আছে, যদি না বোঝো কোনো ব্যাপার না, শুধু দেখো এটি অভেদ হলে ও বি এর, এ ও পি এর মান যথাক্রমে, দেখো কতটা সোজা, কতটাই সোজা। যেটা আছে আগে লেখো, কি আছে? এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান সমান এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ। ঠিক আছে,
আচ্ছা দেখো, এটাকে যদি ব্র্যাকেট থেকে বার করি একবার এক্স এর সাথে, আমি এক্স এর গুণ করবো, এক্স এর সাথে এক্স এর গুণ হয় কি হয় এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স এর সাথে এর গুণ হয়ে কি হয় বলো এ এক্স হচ্ছে, তারপর মাইনাস থ্রি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ, এটা হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার, দেখো তো এই দুটোর থেকে কি কমন যায়, এই দুটোর থেকে কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে, তাহলে মাইনাসটা লিখে দিই, তাহলে কি থাকছে এ প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি এ, আর বাদিকে যেটা ছিল সেটাও লিখে দিই। তাহলে অভেদ বলেছে মানে আমরা কি বলতে পারি, দেখো এক্স স্কোয়ারের সাথে তো এক্স স্কোয়ার মিলেই যাচ্ছে, তাহলে আমরা থ্রি এর সাথে কি বারোটাকে একই বলতে পারি, থ্রি এর সাথে বারোটাকে একই বলতে পারি আমরা এখান থেকে। তাহলে অতএব কি লিখতে পারি, থ্রি এ সমান সমান বারো। তিন গুণ আকারে আছে, গুণ আকারে আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তিন চারে বারো, বুঝতে তুমি পারো। এর মান পেয়ে গেছি চার, এর মান চার পেয়ে গেছি, তার মানে উত্তর এ বা সি এর মধ্যে যে কোনো একটা হতে পারে, তাই তো। আচ্ছা এবার দেখো, এবার দেখো, এবার দেখো দুদিকে কম মিলাও, এই যে মাইনাস পি যেটা, সেটাকে আমি বলতে পারি মাইনাস এ প্লাস থ্রি, মাইনাস পি এক্স আছে, এখানে মাইনাস এ প্লাস থ্রি ইন্টু এক্স আছে, তাহলে আমি কি বলতে পারি মাইনাস পি সমান সমান মাইনাস এ প্লাস থ্রি, মাইনাস মাইনাস দুদিকের কেটে গেল, মাইনাস মাইনাস কেটে উড়িয়ে দিলাম, তাহলে কি বলতে পারি পি সমান সমান এ মানে কত চার, চার যোগ তিন, চার যোগ তিন কত হয় সাত হয়, ব্যাস। তাহলে কি একটা চার একটা সাত, একটা চার একটা সাত, মানে এরটা হচ্ছে কারেক্ট উত্তর, ঠিক আছে, বোঝা গেছে। দুইয়ের পাঁচ হলো, তারপর দুইয়ের, আচ্ছা পাঁচের পর ছয় নেই, তিন আছে, ঠিক আছে। তিনের প্রথমেরটা দেখা যাক কি বলেছে, এত এর সরলতম মান লিখি, এত এর সরলতম মান লিখি, দেখে অঙ্কটা যথেষ্ট বড় মনে হচ্ছে, কিন্তু এতটা বড় অঙ্ক নয়, ঠিক আছে। দেখা যাক কি করে করব। প্রথমে দেখো লবে যেটা আছে, মন দিয়ে দেখো, লবে যেটা আছে, লবে কি আছে বলো, এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, কি আছে বলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে আমি এক্স ধরে নিই, ঠিক আছে। আমি একটা কাজ করি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান এক্স, তারপরেরটা কি আছে বলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে সেটাকে লিখি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেটাকে আমি ধরি ওয়াই, ঠিক আছে। তারপর কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লিখে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমি জেড ধরে নিই, এটাকে আমি জেড ধরে নিই, নিলাম জেড ধরে নিয়েছি। আচ্ছা দেখি তো, যদি আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড করি, যদি আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড করি, কি আসছে দেখি, আসছে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই আসছে, রাইট। সো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যায়, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যায়, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যায় জিরো। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, মানে আমি কি জিরো বলতে পারছি না, একটু আগেই দেখলাম, একটু আগেই দেখলাম এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, যদি এ প্লাস বি প্লাস সি জিরো হয় তাহলে এটা সমান সমান জিরো, তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে কি লিখতে পারি, শুধু থ্রি এ বি সি লিখতে পারি। তাহলে উপরে যেটা রয়েছে সেখানে শুধুই মাত্র আমরা থ্রি এ বি সি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এবার নিচেরটা দেখি, উপরেরটা তো হলো, উপরেরটা হলো, হুম, নিচেরটাকে দেখি, নিচেরটা, নিচেরটা কি আছে দেখি, নিচেরটা আছে আমাদের এইটা। তাহলে এবারে এবার এখানে একটা কাজ করি, এম এন ও ধরে নিই, এম এন ও ধরে নিচে তিনটেকে, ঠিক আছে। আচ্ছা একটা কাজ করি, আমি পাশাপাশি করি, তোমরা নিচে নিচে করো, ঠিক আছে, পাশে পাশে করার দরকার নেই, নিচে নিচে করো। আচ্ছা সো প্রথমেরটা কি আছে বি মাইনাস সি, সেটাকে আমি ধরি এম, তারপর আছে সি মাইনাস এ, সেটাকে আমি ধরি এন, ঠিক আছে। আর তারপর আছে এম এন, তারপরটা ও ধরে নিই এ মাইনাস বি, আমি ধরে নিই ও, কি ধরছি ও ধরছি। আচ্ছা এখানে আমি করি এখন, তাহলে কি করব এম প্লাস এন প্লাস ও, আচ্ছা ওটা জিরো ভেবো না, ওটাকে ও কিন্তু জিরো নয় ও, ঠিক আছে, বা দরকার পড়ে যেরকম কার্সিভে লেখো সেরকম লিখে দিও ও, হয়তো থিটা হয়ে গেল।
আচ্ছা অন্য কিছু ধরি, আই জে কে এল এম এন ও পি কিউ আর ধরি, হ্যাঁ ওতে একটু সমস্যা হচ্ছে, পি কিউ আর ধরি, ঠিক আছে, নট আ পিকুলিয়ার থিং, ওটা যেহেতু জিরোর মতো লাগছে তাই পি কিউ আর ধরাটাই বেটার। তাহলে পি কিউ আর আমি ধরলাম, হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, পি প্লাস কিউ প্লাস আর যদি করি, তার মানে পি মানে কি বি মাইনাস সি প্লাস কিউ মানে সি মাইনাস এ প্লাস আর মানে এ মাইনাস বি, এটাকে করি। প্লাস বি মাইনাস বি কেটে গেল, প্লাস এ মাইনাস এ কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল, কি পড়ে থাকলো শূন্য। তার মানে এখানেও আমি কি লিখতে পারি, থ্রি এ বি সি, এ মানে এটা, বি মানে এটা, সি মানে এটা। তাহলে এবার যে অঙ্কটা আছে সেটাকে লিখি, সেটাকে দেখে দেখে লিখি। তাহলে অঙ্কটা আমাদের কি আছে দেখি, অঙ্কটা আমাদের আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিউব। নিচে নিচে কি আছে, নিচে আছে বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব, এই আছে নিচে। আচ্ছা উপরেরটা কি এ কিউ প্লাস মানে এ প্লাস বি প্লাস সি জিরো পেয়েছিলাম, মানে কি করতে পারি সেটাকে থ্রি এ বি সি লিখতে পারি। তাহলে সেটাই লিখে দিই উপরে, উপরে সেটাই লিখে দিই থ্রি। তাহলে এ মানে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই ভিতরেরটা হচ্ছে এ, এই ভিতরেরটা হচ্ছে আমাদের এ, তাই তো আমি দাগিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এ। তাহলে বলো বি মানে কত এখানে, বি মানে একই রকমভাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর সি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা নিচে, নিচে কি হবে, যেহেতু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব জিরো পেয়েছি, সরি এ প্লাস বি প্লাস সি জিরো পেয়েছি, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়ালস টু শূন্য, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে থ্রি এ বি সি। তাহলে এখানে থ্রি এ মানে নিচেরটাতে এ মানে কত বি মাইনাস সি, দেখতেই পাচ্ছ এ মানে কত বি মাইনাস সি, বি মানে কত সি মাইনাস এ, সি মানে কত এ মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা দেখে তো এবার বুঝেই গেছো উপরেগুলো সূত্র বসবে। আচ্ছা তিন তিন কেটে দাও, প্রথমে তিন তিন কেটে গেল, ঠিক আছে। উপরেগুলো সূত্র বসে, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে কি লিখতে পারি, বি, আর তোমাদের ভালো হয় আগের ক্লাসটা একটু দেখে নাও কিন্তু, কারণ এই যে কনসেপ্টটা, এই যে ধারণাটা, সূত্রটা, সেটা আগের ক্লাসে প্রত্যেকটা অঙ্কতে আমরা করেছি। এখানে যদি বুঝতে অসুবিধা আমি বলবো আগের চ্যাপ্টারটা ভালো করে দেখো, আগের এক্সারসাইজটা কষে দেখি 8.3, এটা মানে 8.4 করছি, তাহলে 8.3 ওটা ভালো করে দেখো, নাকি 8.5 এটা, মানে এটা যেটা করছি এর আগেরটা, ঠিক আছে। এইটা আমি নিজেই ভুলে গেলাম কোনটা, এটা 8.5 মনে হচ্ছে, 8.5, তার মানে আগেরটাই 8.4, ভালো করে দেখো, তারপরে এটা বুঝতে পারবে, তোমরা ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে। আর সাথে সাথে আজকে অনেকগুলো অঙ্কও করে ফেলছি আমরা। আচ্ছা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে এটা কি হচ্ছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, আর লাস্টেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে কি আসছে বি মাইনাস সি ছিল, নিচে আছে সি মাইনাস এ, নিচে আছে এ মাইনাস বি। তাহলে যদি কেটে দিই এখানে দেখো বি প্লাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি কেটে গেল, সি মাইনাস এ, সি মাইনাস এ কেটে গেল, এ মাইনাস বি, এ মাইনাস বি গেল, কেটে গেল। কি পড়ে থাকছে এখানে, তাহলে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি আমাদের উত্তর। বলো বোঝা গেল কি গেল না, গেল, তিনের একেরটা গেল। তাহলে একের পর কি হয় দুই হয়, তিনের দুই। তাহলে দুইয়েরটাতে কি বলেছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান সমান জিরো হলে, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু জিরো হলে এ বি ও সি এর মধ্যে সম্পর্ক লিখি। দেখো এখানে পরিষ্কার কি বলেছে, এ প্লাস বি প্লাস সি সেটা শূন্য নয়, সেটা শূন্য নয়। আচ্ছা দেখো তো আমরা সিম্পল, আমরা সূত্রটা কি জানি, দেখো আমি আগে সূত্রটা লিখি, হ্যাঁ মন দিয়ে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান সমান আমরা কি জানি সূত্রটা বলো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ।
এবার দেখো পরিষ্কার এখানে বলেছে এই যে আমি লিখেছি a প্লাস বি প্লাস সি এটা শূন্য নয়, নট ইকুয়ালস টু জিরো। তার মানে অবশ্যই আমি দেখো 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 জিরো কখন, দেখো 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 এই যে এই পুরোটার মান কত বলেছে বলো, এই পুরোটার মান শূন্য বলেছে না, এই পুরোটার মান শূন্য বলেছে না। আর শূন্য কখন আনি, যখন শূন্য দিয়ে গুণ করা হয়। তার মানে নিশ্চয়ই এই জায়গাটার গুণফলটা মানে এই জায়গা যোগ বিয়োগ করে যা পাবো সেটা জিরো হবে। তাহলে এবার এখানে পরেরটা জিরো, যেহেতু পরিষ্কার বলেছে প্রথমটা শূন্য নয়, প্রথমটা শূন্য নয় বলে দিয়েছে, তাহলে কোনটা শূন্য, পরেরটা শূন্য। তাহলে সেটাই আমি লিখি এখন, যেহেতু a প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু জিরো, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান সমান শূন্য হলো। আচ্ছা দেখো একটা কাজ করি, আমি না বাদিকে সবগুলোকেও দুই দিয়ে গুণ করি, তাহলে বাদিকে 2 দিয়ে গুণ করা মানে ডান দিকেও 2 দিয়ে গুণ করা, আমরা জানি তো, তাহলে সেটাই করি। তাহলে 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে ডান দিকেও জিরোকে 2 দিয়ে গুণ করি, ব্র্যাকেটে লিখতেই পারো, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে পাই, ঠিক আছে। আচ্ছা 2a স্কোয়ার মানে a স্কোয়ারকে কবার লিখতে পারি, a স্কোয়ার প্লাস a স্কোয়ার দুবার লিখতে পারি। একই রকম ভাবে 2b স্কোয়ার মানে b স্কোয়ারকে কবার লিখতে পারি, দুবার, b স্কোয়ার যোগ b স্কোয়ার। সিমিলারলি 2c স্কোয়ার মানে c স্কোয়ারকে দুবার লিখতে পারি। তারপর যা আছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca যেরকম আছে বসিয়ে দিলাম, আর জিরোর সাথে কিছু গুণ করলে কি হয়, সেটা সব সময় জিরো হয়। এবার দেখো এই a স্কোয়ার, এ স্কোয়ারের পাশে আমি নিলাম মাইনাস 2ab আর তার পাশে লিখলাম প্লাস বি স্কোয়ার। একই রকমভাবে এই যে এ স্কোয়ার আরেকটা আছে, আচ্ছা তারপরে বিসিটাকে, আচ্ছা আরেকটা বি আছে, তাহলে এটাকে লিখলাম প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস 2bc আছে, তাহলে মাইনাস 2bc লিখলাম, তাহলে তার পাশে বসিয়ে দিলাম প্লাস সি স্কোয়ার। এরপর আমি একটা কাজ করি, এখানে যে আছে সি স্কোয়ার সেটাকে লিখলাম, সো সি স্কোয়ার লিখলাম মাইনাস এটা কি আছে 2ca লিখলাম, আর তারপর প্লাস এ স্কোয়ার লিখলাম সমান সমান জিরো। তাহলে দেখো সবকটা নিজেদের মধ্যে সূত্র হয়ে গেল। কি সূত্র, প্রথমটা কি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার হলো, প্লাস পরেরটা কি হচ্ছে b মাইনাস সি হোল স্কোয়ার, তারপরেরটা কি হচ্ছে বলো c মাইনাস এ হোল স্কোয়ার সমান সমান জিরো। স্টুডেন্ট জিরো কখন আসে, হয় জিরো দিয়ে সবকটা গুণ করতে হয়, নয়তো বিয়োগ করলে, একই জিনিসের থেকে একই জিনিস বিয়োগ করলে জিরো আসে, কখনো কি যোগ করলে জিরো আসে না। প্রথম জিনিসটা দেখো সবকটার মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ার আছে মানে এখান থেকে কখনো মাইনাস নেগেটিভ বেরোতে পারে না। ধরো আমি বলছি a মাইনাস বি করে তুমি -2 পেয়েছো, -2 স্কোয়ার করলে কি হয়ে যাচ্ছে, +4 হচ্ছে না, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে যখন এখানে আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা আছে তো, তাহলে এই ভিতর থেকে কখনো মাইনাস বেরোতে পারে না, ঠিক আছে। আবার দেখো এখানে বাইরে তো নিজের থেকেই প্লাস রয়েছে, তাহলে যেখান থেকে মাইনাস বেরোতে পারছে না প্লাস বেরোবে, তার সাথে যোগ করে কি কখনো জিরো পাই, কখনো জিরো পাই না। কিন্তু একটা উপায় হলে জিরো পাই, কখন, যখন এ নিজেই জিরো হবে। দেখো এ যদি নিজেই জিরো হয়, জিরো স্কোয়ার জিরো, এও জিরো হলে জিরো স্কোয়ার জিরো, এও জিরো হলে জিরো স্কোয়ার জিরো, এরা নিজেরা জিরো হলে তখন পাবো। তার মানে আমরা বুঝতেই পারছি যে এরা নিজেরা জিরো, তাহলে অতএব কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান জিরো। তাহলে স্কোয়ার ওদিকে গেলে স্কোয়ার রুট হয়ে যায়, তাহলে জিরো স্কোয়ার রুট মানে জিরো, তার মানে কি মাইনাস এ ওদিকে গেলে কি মাইনাস বি ওদিকে গেলে কি প্লাস বি, এটা একটা লিখতে পারি। আবার কি লিখতে পারি, বি মাইনাস সি হোল স্কোয়ার সমান সমান জিরো, সো বি মাইনাস সি হোল স্কোয়ার ওদিকে গেলে স্কোয়ার রুট হয়ে যাচ্ছে, তাহলে বি মাইনাস সি ওদিকে গেলে প্লাস সি হলো। আবার কি লিখতে পারি, সি মাইনাস এ সমান সমান জিরো, সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো, তার মানে সি মাইনাস এ সমান সমান জিরো, সি সমান সমান
মাইনাস এ ওদিকে গেলে হয়ে গেল প্লাস এ, মানে এ এর সাথে বি সমান, বি এর সাথে সি সমান, সি এর সাথে আবার এ সমান, মানে ঘুরিয়ে ফিরিয়ে সবাই সমান, এটাই এর রিলেশন, এটাই এর সম্পর্ক। যদি শূন্য আসে আর এ প্লাস বি প্লাস সি জিরো না হয়, তাহলে এ মানে এ বি সি নিজেরা সমান হতেই হবে, নয়তো জিরো আসবে না। ঠিক আছে, বোঝা গেছে 3-এর 2? তাহলে 3-এর 2 যদি বোঝা যায়, তারপর কি আসে 3-এর 2 এর পর 3-এর 3। কি বলেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 224। ও এ ও বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মন দিয়ে দেখো, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, ধনাত্মক বলেনি। এ লেস দেন বি, মানে বি বড় এ ছোট, এ ও বি এর মান লিখি, দেখা যাক মান বার করতে পারি কি না আমরা, দেখা যাক সেটা। তাহলে 3-এরটায় তাহলে কি বলেছে প্রথমেই সেটা লিখি। কি বলেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 224। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 224। ঠিক আছে, আচ্ছা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো হলো 224। আমরা এমন কোনো দুটো সংখ্যা আছে যেটা স্কোয়ার করে আমরা 224 লিখতে পারি? এমন কোনো দুটো সংখ্যা আছে? ভাবো ভাবো ভাবো, 224-এর কাছাকাছি কোনো পূর্ণবর্গ সংখ্যা 224-এর কাছাকাছি আছে? 225 কার বর্গ? 15-র বর্গ। মনে আছে আমি আগের একটা ক্লাসে বলেছিলাম, খুব ভালো হয় তোমরা যদি 25 অবধি, 25-এর স্কোয়ার, 25-এর বর্গ অবধি মুখস্থ করে রাখো, খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে 224-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 225, যেটা কার বর্গ? যেটা 15-র বর্গ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমি এরকম লিখতে পারি, এটা 15 স্কোয়ার বিয়োগ 1 লিখতে পারি, বলো? 1 লিখতে পারি কি পারি না বলো? এটাকে আমি এরকম 15 স্কোয়ার, 15 স্কোয়ার তো 225, 224-কে আমি 225 বিয়োগ 1 লিখতে পারি। 225 মানে 15 স্কোয়ার, আর 1-কে কি লিখতে পারি? 1-এর স্কোয়ার, তাহলে বিয়োগ 1-এর স্কোয়ার। কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে এখানে। কি বলেছে? এ ও বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে 15 স্কোয়ারকে আমি এরকম -15 স্কোয়ার লিখতে পারি? আরে -15 স্কোয়ার করলেও কি হয়, উপরে যদি একটা জোড় সংখ্যা থাকে, পাওয়ার যদি একটা জোড় সংখ্যা হয়, নিশ্চয়ই প্লাস হয়ে যায়, মাইনাস কখনোই হয় না। দেখো, -15 গুণ -15, মাইনাসে মাইনাসে প্লাস, 15 15 225, কোনো ভুল হয় না। আবার 1-কে কি লিখতে পারি? -1-এর স্কোয়ার লিখতে পারি। ব্যাস পেয়ে গেলাম এ আর বি এর মান। এ স্কোয়ার মানে যদি -15 স্কোয়ার হয়, তার মানে এ মানে নিজে কত? -15, বি মানে কত? -1। বলো, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কেন এখানে বলেই দিয়েছি ঋণাত্মক, আর ঋণাত্মক না নিয়ে কোনো উপায় নেই। আমরা ধনাত্মক 15-এর 1 নিয়েও করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু বলেছি ঋণাত্মক, আবার বি বড় বলেছে 1-এর থেকে, মানে সরি এর থেকে, মানে -1 তো নিশ্চয়ই -15-র থেকে বড়, তাই না? আচ্ছা, 3-এর পর আসা যাক 4। আর কটা আছে? 5। আর কটা আছে? আচ্ছা, আর নেই। সো 4-এরটা কি বলেছে? 3x সমান সমান a প্লাস বি প্লাস সি হলে x মাইনাস এ হোল কিউব প্লাস এক্স মাইনাস বি হোল কিউব প্লাস এক্স মাইনাস সি হোল কিউব মাইনাস 3 এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি এর মান কত লিখি। লেখা যাক কত। দেখো এখানে কি আছে, 3x সমান সমান a প্লাস বি প্লাস সি, এটা বলেছে, রাইট? আচ্ছা, 3x-কে আমি লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস এক্স লিখতে পারি, তাহলে সমান আচ্ছা ওইগুলো এইদিকেই থাকা আপাতত, এ প্লাস বি প্লাস সি। এবার একটা আমি কাজ করি, এক্স প্লাস এইদিকে গেলে আসলে কি মাইনাস এ হবে, এটাকে আলাদা করে দিই। তারপরে এক্স প্লাস বি ওদিকে গেলে কি মাইনাস বি হবে, এটাকেও আলাদা করে দিই। তারপরে এক্স প্লাস সি ওদিকে গেলে কি মাইনাস সি হবে, এটাকেও কি করে দিলাম? আলাদা করে দিলাম। তাহলে একটা জিনিস দেখো, এখানে আমি এটাকে এই এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, আর এ প্লাস বি প্লাস সি 0 হলে আমরা কি জানি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab কি হয়? সেটাও 0 হয়। ঠিক আছে, তাহলে আমরা জানি, তাহলে লিখে দিই, এখানে কি লিখবো? নিচে নিচে লিখো, আমি নয় পাশে সাইডে লিখি। আমরা জানি বলে সূত্রটা লিখে দিই। কি সূত্র? আচ্ছা, এখানে যেহেতু এক্স আর এ দেওয়াই আছে, তাহলে এ না দিয়ে আমি পি ধরি। ঠিক আছে, পি কিউব প্লাস, আমরা জানি পি প্লাস কিউ প্লাস আর সমান সমান 0 হলে কি জানি আমরা? বলে পি কিউব প্লাস কিউ কিউব
প্লাস আর কিউব মাইনাস 3p কিউ আর সমান সমান 0 হয়, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানে যেগুলো দেওয়া আছে, এখানে যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, পি এর জায়গাতে তাহলে কি দেওয়া আছে ওটাকে আমরা বসিয়ে দিই। তাহলে অতএব এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি স্কোয়ার না সরি কিউব আছে, তাহলে এক্স মাইনাস এ হোল কিউব প্লাস এক্স মাইনাস বি হোল কিউব প্লাস এক্স মাইনাস সি হোল কিউব মাইনাস 3 এক্স মাইনাস এ, তারপর কি আছে বলো, এক্স মাইনাস বি এক্স মাইনাস সি সমান সমান 0। বলো বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এরপর আসা যাক আজকের লাস্ট অঙ্কটাতে একদম 5-এরটা। কি বলেছে দেখি, তাহলে 2x² প্লাস px প্লাস 6 সমান সমান 2x মাইনাস a গুণ x মাইনাস 2। অভেদ, একটি অভেদ হলে a ও p এর মান কত? তাহলে a আর p এর মান আমাদের বার করতে হবে। এর থেকে ইজি অঙ্ক আর কি হয়, তাই না? এখানে দেখো যদি আমি ব্র্যাকেটটা সরিয়ে দিই তাহলে 2x এর সাথে x গুণ হয়ে কি হচ্ছে 2x², তারপর 2x এর সাথে -2 2 দুগুণে 4x, তারপর প্লাসে মাইনাসে মাইনাস ax আর মাইনাস 2 ইন্টু a, মাইনাস মাইনাসে প্লাস 2a, মানে একবার এটা গুণ করলাম, তারপর 2 এর সাথে 2 দুগুণে 4 মাইনাস ax আর তারপর ওটা আসছে। ঠিক আছে, সো বলো 2x², এখানের থেকে এখানে যদি দেখি আমরা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাস কমন নিলে এখানে কি থাকছে 4 প্লাস a ইন্টু এক্স প্লাস 2a থাকছে, আর এটাই কত বলেছে 2x² প্লাস px প্লাস 6। ঠিক আছে, তাহলে আমি দুদিকে তুলনা করি, তার মানে আমি 2a মানে কি 6 লিখতেই পারি, উভয় পক্ষে তুলনা করে আমি কি লিখি, এটা একটা অভেদ, তার মানে 2a মানে 6 লিখতেই পারি, যেখানে লাস্টে 6 আছে এখানে লাস্টে 2a আছে, এই দুটোকে আমি লিখতেই পারি, তাহলে 3 দুগুণই 6, তাহলে a সমান সমান 3। ঠিক আছে, আচ্ছা এর সাথে যদি আমি লিখি px মানে আমি এটা লিখতেই পারি, তার মানে p, আচ্ছা শুধু pটাই লিখি, x বাদ দিয়ে বাকিগুলো লিখি, ওখানে কি আছে p এর জায়গাতে এটা আছে, x বাদ দিয়ে বাকিটা এটা আছে, সেটাকেই লিখে দিই। তাহলে -4 প্লাস a, সো -4 প্লাস a মানে কি 3, তাহলে 4 আর 3 যোগ করলে কত 7, -7 হচ্ছে p এর মান। বলো বোঝা গেছে? আর এর সাথেই আজকের ক্লাসের আজকের এন্ডিং। আর তোমরা জানোই পুরোটার পিডিএফ কোথায় পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, ক্লাসটাকে ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আর যে বেল আইকনটা আছে ঘন্টাটা ওটাকেও বাজিয়ে দাও। সো স্টুডেন্টস, আজকের মতো টাটা সবাইকে। আশা করছি তোমরা ক্লাসটাকে এনজয় করেছো আর ভালো মতো বুঝতেও পেরেছো, সব কটা আমি ডিটেলস এখানে সমাধান করিয়েছি। সো আজকের মতো বাই সবাই, টাটা বাই।